বলবো যে ওয়াইয়াকুউ তালাকু কুল্লু যাওজিন ইযা কানা আকিলান বালিগান। এখান থেকে না জি আচ্ছা দেখো, এর আগে আমরা তালাক সংক্রান্ত মৌলিক আলোচনাগুলো প্রায় বলছি। এখন সেগুলোর উপর বেস করে সামনে আলোচনা আসতেছে ফটিয়া থেকে নাকি প্রতিবার থেকে সেটা না হ্যাঁ সেটা কোনটা থেকে কিছু দিতে হবে, মানে আগামীকাল পর্যন্ত এই জন্য বাদ দেওয়ার কিছু দেখ এখন কিছু দেখলাম না, আর বাড়িতে থাকলে এমনি সময় টাইমটা নষ্ট হয়ে যাবে, ঠিক না? মানে দেখবো প্রয়োজন ছাড়া তাহলে এদিকে নষ্ট হয়ে যাবে। আমি আজকে সারাদিন ছিলাম জানি এখন আসতেছি, আর বাড়িতে ঢুকি শুধু বাসার সাথে শুধু কাজ কাজ করতে হবে। দেখো তো মাসলা শুরু হচ্ছে এখান থেকে যে তালাকু কুল্লি যাওজিন, প্রত্যেক ওই স্বামীর তলাক বাস্তবায়ন হবে, ওয়াকিয়া হবে ইযা কানা আকিলান বালিগান, যখন স্বামী কি হবে আকলবান হবে এবং প্রাপ্তবয়স্ক হবে। অর্থাৎ কোনো শিশু যদি বিয়ে করে ফেলে এবং সেই শিশু যদি স্ত্রীকে তালাক দেয়, তার তালাক কি হবে না, বাস্তবায়ন হবে না, কারণ সে এখনো তামিজের এলম তার কাছে নাই। মানে ভালো মন্দ তালাকের দিলে কি হবে না দিলে কি হবে সেটা এখনো হয়, কিন্তু শিশু তো বিয়ে করলে বিয়ে হয়ে যাবে, কারণ শিশুর দায়িত্ব কার, বাবার। পরে যদি বিয়ে করাই দেয় কি হয়ে যাবে, তোমার কারণ হয়ে যাবে, কিন্তু তার তালাক কি হবে না, বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন হওয়ার জন্য বালেক হতে হবে, আর তার হচ্ছে আকিলান আকলবান হতে হবে। সুতরাং মজনুন যদি কি দিয়ে দেয় সে তো দিতেই পারে, সে পাগল যেহেতু সে কয়েকশো দিবে, কিন্তু তার তালাক কি হবে না, বাস্তবায়ন হবে না। স্ত্রী তার থাকবে বলে দিতে পারবে না, তার পক্ষ থেকে মানে না বলে সেটা পারবে না, কারণ এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছিল ওয়াইদা তাল্লাকতু, এটা খেতাব হচ্ছে স্বামীদের প্রতি। সুতরাং কোনোভাবেই স্বামীর তালাক অন্য কেউ করতে পারবে না। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক ব্যক্তির তালাক উকিলে নিয়ে দিতে পারবে, এটা বলে পারবে পারবে। ওয়ালা ইয়াকাউ তালাকু সাবিয়িন, আবার তাফসীর করে দিচ্ছে, আগেরটা ইজমালি বলে এখন তাফসীর করে দিচ্ছে। ওয়ালা ইয়াকাউ তালাকু সাবিয়্যি ওয়াল মাজনুনি ওয়ান নাইমি, শিশুর তালাক, পাগলের তালাক এবং ঘুমন্ত ব্যক্তির তালাক কি হবে না, ওয়াকিয়া হবে না। শিশু, মজনুন, নাইম, ঘুমন্ত অবস্থার মধ্যে যদি স্ত্রীকে কি দিয়ে দেয়, কারণ মাসলা এটা এই জন্য বলতে হচ্ছে, আমরা আমাদের একটা নসুল বলে দিচ্ছি এরকম কিছু শব্দ এমন আছে যেগুলো মুখ থেকে বের হলে কি হয়ে যায়, তো এটাও তো একটা জানার বিষয় হয়ে যাবে যে ঘুমন্ত অবস্থায় যে ঘুমন্ত স্ত্রীকে তালাক দিয়ে দিল, স্ত্রী বলছে আমি শুনছি আপনি আমাকে কি দিচ্ছেন, তালাক দিচ্ছেন, কিন্তু সে বলছে আমি তো জানি না, তখন কি আমি ঘুমের মধ্যে আমি জানি না যে আমি তালাক দিচ্ছি, এরকম তো হয়। সে সকালে জানে না যে কী করছে রাত্রে, তো এরকম যদি হয় তাহলে সে তালাক কি হবে, বাস্তবায়ন হবে না। ওয়াইদা তাযাওয়াজাল আবদু বিইذن মাওলাহু সুম্মা তাল্লাকা ওয়াকা'a তালাকুহু। ওয়াইদা তাযাওয়াজাল আবদ, গোলাম যদি বিবাহ করে বিইذن মাওলাহু, তার মালিকের অনুমতিক্রমে, সুম্মা তাল্লাকা ওয়াকা'a তালাকুহু, এরপরে সে তার স্ত্রীকে, গোলাম তার স্ত্রীকে কি দিল, তালাক দিল, সেই তালাক কি হয়ে যাবে, বাস্তবায়ন হয়ে যাবে। ওয়ালা ইয়াকাউ তালাকু মাওলাহু, তোমার এইটার মাসলাটা এরকম ছিল আর কি, তার মালিকের আলা ইমরাতিহি, গোলামের স্ত্রীর উপর স্বামীর মালিকের তালাক কি হবে না, ওয়াকিয়া হবে না। কথা বুঝো না, ওয়ালা ইয়াকাউ তালাকু মাওলাহু, মাওলার তালাক ওয়াকিয়া হবে না আলা ইমরাতিহি, গোলামের স্ত্রীর উপর। অর্থাৎ মাসলাটা এমন, স্বামীর, সে তো স্বামীর মালিক, ব্যক্তির মালিক, ব্যক্তির মালিক হলেও তলাকের মালিক কিন্তু সে না, এমন তার কাছে এত ক্ষমতা নাই যে সে বিবাহ তার অনুমতিতে হয়েছে। এই জন্য মশলাটা এমন হবে কিনা যে মালিকের তালাক দিলে তালাক গোলামের অপরিগ হয়ে যাবে কিনা, এটা একটু জানার মশলা, সেটা কি হবে না, তালাক ওয়াকিয়া হবে না, কারণ তার কাছে তলাকের মালিকানা তার কাছে নাই, সে গোলামের উপর আধিপত্য ঘটাতে পারবে কিন্তু তার স্ত্রী পৃথক করে দেওয়ার ক্ষমতা তার কাছে নেই। এরপরে মশলা দেখো, ও তলাকু আলা দরবাইন, তলাক কয় প্রকার, দুই প্রকার। এটা হলো বিআইতিবারি লফজ,
শব্দের বিবেচনায় কোন শব্দ ওয়াকিয়া হবে সেটার বিবেচনায় এই বিষয়ে আমরা প্রথমে কিছু বলছিলাম আসলে এখানে বুঝবা দেখো সরিহুন ওয়া কিনায়াতুন একটা হলো তালাকে সরি একটা হলো তালাকে কিনায়া ফাসসারিহু কওলুহু সরি হলো তার এমন বলা যে আনতে তালিকুন ওয়া মুতাল্লাকাতুন ওয়া তাল্লাকতুকি ফাহাদা ইয়াকাউ বিহি তালাকুর রাজি'i সরিহের ব্যাপারে আমরা পড়েছি যে সরি হচ্ছে এমন শব্দ যে শব্দকে তালাক দেওয়ার জন্য গঠন করা হয়েছে এবং এই শব্দ থেকে অন্য কোনো উদ্দেশ্য নেওয়ার সুযোগ নেই একমাত্র তালাকেই এই শব্দের অর্থ থেকে একমাত্র তালাকেই প্রয়োগ হবে সেটা হলো তালাকে সরি এই জন্য তো এই শব্দগুলো দেখো এখানে তলাক দেওয়ার জন্য শব্দ হচ্ছে তলাকি তলাক শব্দটা আনতে তলিকুন ওয়া মুতাল্লাকাতুন তুমি তালাক প্রাপ্তা তল্লাক তুকি আমি তোমাকে দিয়েছি তালাক দিয়েছি এই শব্দগুলো দিয়ে যদি তালাক দেয় বলতেছে সরি শব্দ দিয়ে যদি কি দেয় তালাক দেয় ফাহাদা ইয়াকাউ বিহি তালাকুর রাজি'i এটা দ্বারা তালাকের রাজি' ওয়াকিয়া হবে কি ওয়াকিয়া হবে ওয়ালা ইয়াকাউ বিহি ইল্লা ওয়াহিদাতুন একটার চেয়ে বেশি ওয়াকিয়া হবে না ওয়া ইন নাওয়া আকতার মিন যালিক যদি এর চেয়ে বেশিও যদি কি করে নিয়ত করে বেশিও যদি নিয়ত করে একটার চেয়ে বেশি তালাক কি হবে না ওয়াকিয়া হবে না দেখো তলাকে সরি হচ্ছে এমন শব্দ যে শব্দকে গঠন করা হয়েছে কিসের জন্য তার মানে শব্দই বলে দিচ্ছে এখানে নিয়তের প্রয়োজন নেই এরপরে এবারটা পড়ে ফেললে বিষয়টা ওয়ালা ইফতাকিরু বিহাদিহিল আলফাদি ইলা নিয়াতিন ওয়ালা ইফতাকিরু ইফতিকার মাদ্দা হলো ফা অফ ফকির ঠিক আছে অর্থাৎ মুহতাজি ঠিক আছে ওয়ালা ইফতাকিরু কি নয় মুহতাজ বিহাদিহিল আলফাদি ইলা নিয়াতিন শব্দ দ্বারা নিয়তের কি নয় মুহতাজ নয় তো এই শব্দগুলো দিয়ে যিনি তালাক দিবেন ওনার কিসের প্রয়োজন হবে না নিয়তের প্রয়োজন হবে না নিয়ত ছাড়াই যদি মুখ থেকে যদি বের করে এটা অটোমেটিক হয়ে যাবে সে এটা বলতে পারবে না আমি মজা করে বলছি স্ত্রীকে আমি তোমাকে তালাক দিলাম এটা মজা করে বলছি এটা বলতে পারবে না অথবা বলতে পারবে না যে তালাক কীভাবে দেয় এটা প্র্যাকটিস করতেছি স্ত্রীকে এরকম বলার কোনো কিছু সুযোগ নাই কারণ এই শব্দগুলো কিসের মহতাজ না যে নিয়তের কি নিয়ত করছো নাকি করো নাই এটার মহতাজ না বলে ইফতাকিরু বিহাদিল আলফাজ ইলা নিয়াতি নিয়তের যেহেতু মহতাজ না তুমি যদি স্ত্রীকে খেতাব করে যদি কোনো শব্দ যদি উচ্চারণ করে ফেলো এই তালাক শব্দের শব্দসমূহ থেকে যেগুলো নিয়তের প্রয়োজন নাই তাহলে কি হয়ে যাবে তালাক ওয়াকিয়া হবে কোন তালাক ওয়াকিয়া হবে এক তালাকের রাজি কি ওয়াকিয়া হবে কিন্তু সে যদি বলে আমি তোমাকে তালাক দিলাম এই কথা আমি 3 তালাক বলা দিয়েছি কয় তালাক ওয়াকিয়া হবে এক তালাক ওয়াকিয়া হবে কিন্তু যদি আমি তোমাকে তালাক দিলাম আমি তোমাকে তালাক দিলাম তখন 3 তালাক ওয়াকিয়া হবে এক বাক্যে তালাক ওয়াকিয়া হবে না 3 তালাক ওয়াকিয়া হবে না যেহেতু এগুলো নিয়তের মহতাজ না ঠিক আছে এই জন্য নিয়তের যেহেতু মহতাজ না এটা ওয়াকিয়া হয়ে যাবে এখানে একটা শব্দ মাহজুব আছে আনতে তালিকুন তালাকান আনতে তালিকুন তালাকান তো এখানে একটা মাসদার মাহজুব আছে ওই মাসদারের মুরাদটা ইয়াদুল্লু আলাল কাসির কালিল ওয়াল কাসির মাসদার কলিলের উপরও দালালত করে কাসিরের উপরও দালালত করে যেহেতু স্বামী স্ত্রীকে উদ্দেশ্য হচ্ছে বিচ্ছেদ করা তো বিচ্ছেদটা এক তালাক দিয়েও কি হয়ে যায় বিচ্ছেদটা হয়ে যায় মানে বাস্তবায়ন শুরু হয় এক তালাক দিলেও বাস্তবায়ন শুরু হয়ে যায় এই জন্য বলতেছে যে প্রয়োজনীয় যতটুকু অতটুকুই গ্রহণ করা হবে তোকদ্দারু বিকদরি জরুরত তোকদ্দারু মানে এটা গ্রহণ করা হবে যতটুকু পরিমাণ মনে করো স্বামী 3 তালাক নিয়োগ করছে বলতে 3 তালাক হবে না কেন হচ্ছে না বলতে যতটুকু নিলে স্ত্রীর বিচ্ছেদটা বাস্তবায়ন শুরু হয়ে যায় ততটুকু গ্রহণ করা হবে তো ততটুকুই একটা এই জন্য 3 তালাক নিয়োগ করলেও বা পড়বে কয়টা এক তালাকই পড়বে আবার পড়তেছে কোনটা তালাকে রাজি'i পড়তেছে কি পড়তেছে এক তালাকে রাজি'i কারণ এটাও হলো এক তালাকে রাজি'i এটা শেষ করি এক তালাকে রাজি'i এটাও হলো প্রয়োজন অনুযায়ী কারণ যে তালাক দিয়ে স্বামীর সাথে বিচ্ছেদ শুরু হয়ে যাবে সে তো ফিরে আনার সুযোগ আছে কিন্তু বিচ্ছেদ তো শুরু হবে প্রাথমিক তালাক কোনটা সহজ তালাক হলো তালাকে রাজি'i ওটা দিয়েই শুরু হবে এক তালাকে রাজি'i ওয়াকিয়া হবে
তালাকে তাহলে এক তালাক নিয়ত করুক, দুই তালাক নিয়ত করুক, তিন তালাক নিয়ত করুক, তালাক ওয়াকে হবে কয়টা? একটা। মাসালা বুঝতে পারছো? আচ্ছা, ওটা বলো, তোমারটা বলো। কি বলছে? মানে মনে করতে বলছে যে মানে তোমাকে আমি তালাক দিছি, এবার তুমি কি করবা? হ্যাঁ, এটা সে যদি কি বলে, এটা খেতাব করে যদি বলে, তখন কি হয়ে যাবে? তালাক ওয়াকে হয়ে যাবে। যেখানে ফিগার কিতাবে যতটুকু পর্যন্ত তুমি তো বলছো, তুমি তার বারে বলছো। ফিগার কিতাব বলতেছে তসবি বলতে বলতে তসবিহ পড়তে বের হয়ে যায় তখন তালাক। তালাক। ঠিক আছে, এটা রেজলিউশন যে বলে সরার মধ্যে লিখে রাখছি না। ঠান্ডা বলতে বলতে স্ত্রীর সামনে আছে, স্ত্রীকে কি বলে দিছে? তালাক তুকা, তালাক তুকি, আমি তোমার কি দিলাম? তাই বললাম, আবার শুরু হয়েছে, তখন কি হয়ে যাবে? তালাক। এগুলো অবশ্য ব্যাখ্যা সাপেক্ষ আছে, তবে প্রাইমারি কথা হলো এগুলো দ্বারা তালাক ওয়াক্ত হয়ে যায়। হ্যাঁ, তালাকের রাজি হবে আর কি, যদিও হয় তাহলে তালাকের রাজি হবে, কিন্তু হলেও তো তার একটা কমে গেছে না, তিনটা থেকে। এক ক্ষেত্রে তো চাই আছে স্ত্রীকে যদি মানে স্টুডেন্ট মনে করে পড়ায়, সেক্ষেত্রে বলতে পারবে তালিমের জন্য জায়েজ। জায়েজ হবে, তালিমের জন্য সব কিছু জায়েজ। কাওয়াইড বললে মানে বলার সময় তাল্লাক তো কাজ হ্যাঁ, তাল্লাক তো কাজ আছে কি বলো নেই তাল্লাক তো কি বলো না, জমিনের এটা আর আরবি দৃষ্টিকোণ থেকে জমিনের খেতাবের মধ্যে ইয়া হতে পারে, আর জমিনগুলো অনেক সময় ইয়া হলেও খেতাব তো তোমার মূল উদ্দেশ্য কিন্তু মুআয়্যান হয়ে যাচ্ছে, ইশারা, তুমি কাকে বলতেছো। সেটা মানে হয়ে যায়। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে তারা যিনি দিবেন ওনাকে শুনতে হবে, যাকে দিচ্ছে ওনাকে ওনার শোনাটা বাধ্যতা না, যিনি দিচ্ছেন ওনাকে শুনতে হবে। আমি কি দিলাম তালাক দিলাম, আর এটা মনে রেখে দিলে হবে না, এটা তালাফুজ করতে হবে। আর মনে 100টা তালাক দিলেও কি হবে না, কার্যকর হবে না। স্ত্রীদের অবশ্যই এটা কার্যকর মুখ উচ্চারণ করতে হবে। কেউ যদি এখান থেকে বলে আমি আমার স্ত্রীকে কি দিয়ে দিলাম, তার স্ত্রী কিন্তু এখানে নাই, তো সে নিজে শুনছে না, তালাক ওয়াকে হয়ে যাবে। শুধু এখন গিয়ে তার স্ত্রীকে পৌঁছাতে হবে, তুমি কিন্তু পালন করো, তোমার স্বামী তোমাকে কি দিয়ে দিচ্ছে, তালাক দিয়ে দিচ্ছে। স্ত্রীটা বাস্তবায়ন করবে যে আদৌ স্বামী তালাক দিয়েছে কিনা, জিজ্ঞেস করবে, স্বামী বলবে না হ্যাঁ আমি তালাক দিয়েছি, সেই কিন্তু করা শুরু করবে, সে এখানে দিচ্ছে এটা বাস্তবায়ন হয়ে গেছে। এই স্ত্রীকে শুনিয়ে সামনে যাওয়ার কোনো কিনা প্রয়োজন নেই। মানে শর্তটার মধ্যে এরকম কোনো কথা আমরা করছি, তালাক ওয়াকে হওয়ার জন্য স্ত্রীর সামনে থাকতে হবে, তাকে শোনাতে হবে না। হ্যাঁ, কাগজে লিখে দিলেও হয়ে যাবে, তবে সেটা কি করতে হবে, মানে স্ত্রীকে সত্যায়ন করতে হবে। চিঠি লিখে পাঠাইছি তালাক, মানে স্ত্রীকে বলতে হবে যে এটা আদৌ আমার স্বামী পাঠাইছি কিনা, খবর নিতে হবে। ওই SMS দিয়ে লিখে দিচ্ছিল এখন, যদি দিয়ে দেয় সেক্ষেত্রে স্ত্রীকে এটা সত্যায়ন করতে হবে, যদি সত্যায়ন করতে তাহলে হয় তাহলে এখন সে কি ডিলেট করছে এটা তো তার পর্যন্ত পৌঁছাইতে হবে, মানে কোনো না কোনোভাবে স্ত্রীকে জানতে হবে। যদিও বা স্বামী দিছে, কিন্তু এটা স্ত্রীকে তো জানাতে হবে, কোনো একজন উকিলের মাধ্যমে হোক বা স্বামী নিজে হোক। আমি একটা এখন স্বামী এই ধরনের বিষয়গুলো হয় এরকম, আমি তালাক দিছি কিন্তু এটা আমার স্ত্রী পড়ার আগে আমি কি করে দিছি, বুঝে দিছি, কিন্তু সে যদি তালাক প্রকাশ করে থাকে, হ্যাঁ, স্ত্রী যদি সেটার ব্যাপারে যদি ওয়াকি বহাল হয় তাহলে স্ত্রী কিন্তু তারা হয়তো, কারণ বিষয়গুলো হলো এরকম যে সে প্রকাশ করছে, আর স্ত্রীকে দেখতে হবে বা শুনতে হবে এরকম তো আবশ্যক না, কিন্তু সে তাকে তথ্য খবর দিতে হবে আমি তোমাকে কি দিচ্ছি তালাক দিচ্ছি। হ্যাঁ, এটা নিকা রেজিস্টারের মধ্যে অনেক সময় তো শর্ত দেওয়া থাকে, যায় এই শর্তগুলো না হলে তারা করবে এটাকেও তখন তো তাহফাজ করতে হবে না, যদি শর্তটা পালন না হয়। কোনটা? নিকা রেজিস্টারে কতগুলো শর্ত থাকে, মানে শর্ত থাকে, শর্তগুলো মানে যদি স্বামী পূরণ না করে তাহলে তালাক করবে। এটা কীরকম, মানে এরকম শব্দ বলো? স্ত্রীকে চাকরি করতে দিতে হবে, আমার স্বামী চাকরি করতে দিচ্ছে না, সেক্ষেত্রে আচ্ছা এরকম করে আমার একটা আমি বানাই আর কি, মানে সাধারণ যেগুলা কিছু কিছু বিষয় ওনারা নিজেরা তৈরি করে কামিনামা, কারণ স্ত্রীকে চাকরি করতে দিতে হবে সচরাচর লেখা থাকে না, ধরো
এরকম যদি কোনো ফ্যামিলি এগুলা কাজ দিয়ে বানাইতে পারে, আমার এই শর্তগুলো আছে, এগুলো স্বামীকে মানতে হবে, এগুলো লিখতে দেন, নাহলে তালাক এটা হবে তালাকের মতো অবস্থা। স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদত্ত ক্ষমতা বলে স্ত্রী বিচ্ছেদ হতে পারবে, এরকম তো এটাও জায়েজ আছে। আচ্ছা, এগুলো আমরা আরও বিস্তারিত জানবো এবারে আসো। তাহলে এক তালাকের যে ওয়াকিয়া হবে তালাকের সহি মাধ্যমে ওয়াকৌলুহু তার কৌল আন্তি তলাকু ও আন্তে তলিকুন তলাক, আন্তে তলিকুন তলাকন, যে দেখো এই তিনটে শব্দ এগুলো হলো আরবি শব্দ দিয়ে যদি কেউ তালাক দেয়, আরবি তালাকের মধ্যে একটু ভিন্নতা। আগেরগুলো ছিল আন্তে তলিকুন মোতাল্লাকাতুন তলাক তুমি, যদি এরকম হয় যে আন্তি তলাকু আন্তে তলিকু তলাক আন্তে তলিকুনি তলাক আন্তে তলিকুনি তলাক বা তলিকুন তলাকন এরকম দিচ্ছে, হ্যাঁ। তাহলে বলা হচ্ছে ফাইল্লাম তাকুন লাহু নিয়াতুন, যদি তার কাছে কি না থাকে, নিয়ত না থাকে, ফাহিয়া ওয়াহিদাতুন রাজঈয়াতুন, তাহলে এগুলো দিয়ে কি হবে, এক তালাক রাজি হবে। ওয়াইন নাওয়া সিনতাইন, যদি সে দুই তালাকের নিয়ত করে, মানে এই ধরনের মাসদার দিয়ে নিয়ত ছাড়াই কি দিছে তালাক দিছে, তখন এক তালাক রাজি ওয়াকি হবে। আর যদি সে দুই তালাকের নিয়ত করে লা ইয়াকউ ইল্লা ওয়াহিদাতান, দুই তালাকের নিয়ত করলে ওয়াকি হবে এক তালাক। ওয়াইন নাওয়া বিহি সালাসান, যদি সে তিন তালাকের নিয়ত করে কানা সালাসান, তাহলে তিন তালাকই কি হবে, ওয়াকিয়া হবে। দেখো এটা হলো আরবি মাসদারিন ইসমে মাসদারের একটা প্রয়োগ দেখাচ্ছে। তলাক শব্দের মাসদার না, তো ইসমে মাসদারে এটা প্রয়োগ আকলের উপর হয়, আকসারের উপর হয়। যেমন ইনসান, ইনসান শব্দ দিয়ে একজন কেউ বোঝানো যাবে, যেমন আল ইনসানু হায়াওয়ানুন নাতিকুন, ইনসান হলে কি হায়াওয়ানে নাতিক, যেমন মিজানের দিকে তাকাও, সে কি বলে, কথা বলে, তো সে হচ্ছে ইনসানের একটা উদাহরণ। তাহলে একজন দিয়ে উদাহরণ দেওয়া যাচ্ছে। আবার বলতেছি পুরো সৃষ্টি জগৎ, মানে ইনসান হচ্ছে আল্লাহর একটা সৃষ্টি, তখন কি একজন, তখন কিন্তু সবাই। তার মানে ইনসান শব্দটা দিয়ে একজনকেও বোঝাবে অথবা সবাইকে বোঝাবে, হয়তো এটা কোরিডোর উপর বোঝাবে, নাহলে কাসিরের উপর বোঝাবে। এটা আফরাদটা এরকমই, মানে এটা হলো আফরাদের উপর দালালত করে, হয়তো ফরদে হাকিকি নাহলে ফরদে হুকমি। এটা হলো ফরদে হাকিকি মানে কি, ফরদে একটাই, এটা হলো ফরদে হাকিকি। আর ফরদ বলে সবাইকে মোরাদ নেওয়া, একসাথে সবাইকে এক করে ফেলা, এটাও ফরদ। ফরদ সবাইকে এক করে ফেলা, এক শব্দ দিয়ে বলা। এখানে কিন্তু মানুষ একজন না, কিন্তু সবাই চলে আসছে এক শব্দ দিয়ে, এটা হলো ফরদে হুকমি। হুকমা এখানে সবাই, ঠিক আছে। ঠিক অনুরূপভাবে তলাক শব্দ কেউ যদি তালাক দেয়, তলাক শব্দটাও ইসমে মাসদার, এটা দিয়ে হয়তো একের উপর বুঝাবে, তালাক একটা, মাসদার দিয়ে তালাক দিয়ে, তালাক কয়টা, একটা, এটা হলো ফরদে, এটা হলো ইসমে মাসদারের হাকিকি মুরাদ। আবার ওই মাসদারের সর্বোচ্চ তালাক কয়টা, তিনটা। আবার ফরদে হুকমিতে তিনটা বুঝাবে, মানে হয়তো একটা বুঝাবে, তিনটা বুঝাবে। তিনটা যদি কেউ নিয়ত করে মাসদার দিয়ে, তিনটা মুরাদ নেওয়া যাবে, কারণ এটার মধ্যে তিনটা নেওয়ার সুযোগ আছে। ইনসান বলে যেগুলো একজনকে নেওয়ার সুযোগ আছে এবং সবাইকে নেওয়ার সুযোগ আছে। এর অনুরূপভাবে তালাক শব্দের মধ্যে ফরদে হাকিকি হচ্ছে এক, ফরদে হুকমি হচ্ছে তিন। তালাক শব্দের মধ্যে ফরদে হাকিকি এক, আর ফরদে হুকমি হলো তিন। স্বামী যদি মাসদার দিয়ে তালাক দেয়, এই মাসদার দিয়ে তালাক দেওয়ার মধ্যে কিছু নিয়ত না করলে কত ফরদে হাকিকি ওয়াকিয়া হবে, মানে এক ওয়াকিয়া হবে। কিন্তু দুই নিয়ত করলে দুই ওয়াকিয়া হবে না, দুই নিয়ত করলে হবে যে এক, দুই নিয়ত করলে হবে যে কয়টা, একটা। কারণ ইসমে মাসদারের মধ্যে দুইয়ের মোরাদ নেওয়া যায় না, মাঝামাঝি মোরাদ নেওয়ার সুযোগ নেই। হয়তো এখানে তো মোরাদ শুধু দুইটা সুযোগ আছে, হয়তো ফরদে হাকিকি নিতে হবে, নাহলে ফরদে, এটার মধ্যে মোরাদ আছে শুধু দুইটা, মাঝখানে নেওয়ার আওসাদ নেওয়ার কোনো সুযোগ নেই। বুঝতে পারছো? এই জন্য দুই তালাক মোরাদ নেওয়া যায় না, মাসদার দিয়ে দুই তালাক মোরাদ নেওয়া যায় না। দুই তালাক মোরাদ নিলেও হবে যে কয়টা, একটা। না, এটার মধ্যে একটা ওয়াকিয়া হবে যে, মানে কারণ মাসদার দিয়ে দুই নেওয়ারই সুযোগ নেই, তো তার স্ত্রী বাকি আছে দুইটা,
তো একটা ওয়াকি হবে, এরপর আরেকটা ওয়াকি। মাসালা বুঝতে পারছি এটা? সুতরাং যদি দুইয়ের যদি নিয়ত করে যেহেতু মাঝখানে নেওয়ার এই শব্দের মধ্যে মাঝখানে কোনো অর্থ নেওয়ার সুযোগ নাই, হয়তো ফরদে হাকিকি মোরাদ নিতে পারবে, নাহলে সব নিতে পারবে। দুই মোরাদ দিলে ফরদে হাকিকি চলে আসবে, একটাই ওয়াকি হবে। আর যদি সবগুলো মোরাদ নেই, সবগুলো কি হবে? ওয়াকিয়া হয়ে যাবে। এটা হলো স্বাধীন মহিলার জন্য। আর দাসীর জন্য ফরদে হাকিকি হচ্ছে এক, ফরদে হুকমি হলো দুই। সেখানে সর্বোচ্চ হলো দুইটা দিলে দুইটা ওয়াকি হয়ে যাবে। কারণ ওখানে দুই হচ্ছে মাঝামাঝি হিসেবে না, ওখানে ফরদে হুকমি হিসেবে। আচ্ছা, তো এখানে বলতেছে দেখো এবার ওয়াকাউলুহু, তার স্বামীর কওল, আনতি তলাকু, আনতি তলিকুন তলাক, আনতি তলিকুন তলাকান। এখানে সবগুলাতে দেখো আগের যেগুলো উদাহরণ ছিল সরি শব্দের মধ্যে সরাসরি, ওখানে কিন্তু মাজদার কথাও ব্যবহার করো নাই, ওখানে আমরা মাজদার মাহাজুম মেনে নিচ্ছি। যে কথা বুঝতে পারছো? মানে মাজদার মাহাজুম মানতেছি কোন দৃষ্টিকোণ থেকে? একটা প্রশ্নের উজ্জ্বল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, যে সরি শব্দ দিয়ে কেন এক তালাকের রজি ওয়াকিয়া হয়, সরি শব্দ দিয়ে কেন এক তালাক ওয়াকিয়া হচ্ছে। এখানে প্রশ্ন কিন্তু তোমাদের আরেকটা আছে, সেটা হলো 3 তালাক নিয়ত করলেও ওয়াকিয়া হচ্ছে না, একটাই ওয়াকিয়া হচ্ছে। এই প্রশ্নের উত্তর কি? কেউ যদি আমি তোমাকে তালাক দিলাম এই কথা দিয়ে 3 তালাকের নিয়ত থাকলেও এক তালাক কেন ওয়াকিয়া হচ্ছে, এই প্রশ্নের উত্তর কি? কারণ তালাক শব্দ, আমি তোমাকে তালাক দিলাম, তালাক শব্দটা মাজদার, আনতে তলিকুন বলছে আরবিতে, আর বাংলাতে হলো আমি তোমাকে কি দিলাম, তালাক দিলাম, অথবা তল্লাক তু কি বলছে আরবিতে, বাংলাতে হচ্ছে আমি তোমাকে তালাক দিলাম। এখন তো এটার মধ্যে একটা মাজদার মাহজুব আছে, তল্লাক তু কি তলাক, এই মাহজুবটা মানতে হবে। আমি তোমাকে তলাক দিলাম, তো তলাকন যেটা মাজদার, আমাদের এই যে এখন যেটা বললাম যে মাজদারের মধ্যে দুইটা মোড়া, হয়তো ফরদে হাকিকি হুকমি। এখন যে স্বামী যে স্ত্রীকে তালাক দিল, এই তালাক দেওয়াটা উদ্দেশ্য হলো স্ত্রীকে বিচ্ছেদ করে দেওয়া। বলছে বিচ্ছেদটা এক দিয়ে শুরু হয়ে যায়, এক দিয়ে কি হয়ে যায়, শুরু হয়ে যায়। সুতরাং আমরা সে যতই নিয়ত করুক, এমন একটা অংশ গ্রহণ করা হবে যেটা গ্রহণ করলে তার স্ত্রী তার থেকে কি হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। এটার জন্য উসুল কি বলছিলাম, আর জরুরতু এটা না, অর্থাৎ জরুরতটা নির্ধারণ করা হয় প্রয়োজন অনুযায়ী, তকদ্দার ওইটা নির্ধারণ করা হয় বিকদরি জরুরত, প্রয়োজন অনুযায়ী। আমার কাছে 3টা নিলেও আমার প্রয়োজন কিন্তু একটা দিয়ে পূরণ হয়ে যায়। আমি চাচ্ছি আমার স্ত্রী আমাদের কি হয়ে যায়, পৃথক হয়ে যায়, পৃথকটা কিন্তু এক দিয়ে কি হয়ে যায়, শুরু হয়ে যায়। তারা বুঝে গেছে? আবার এখানে যেহেতু অন্যান্য কোনো বিষয় নাই, এই জরুরতের ক্ষেত্রে তালাকে বাই সহজ হচ্ছে তালাকে রজি, তালাকে বাই কিন্তু রজিয়ে চেয়ে কঠিন। যেহেতু রজিয়ে দিয়ে আমার উদ্দেশ্যটা পূরণ হয়ে যাচ্ছে, সেজন্য কি ওয়াকিয়া হচ্ছে, তালাকে রজিয়ে ওয়াকিয়া হচ্ছে। মশালা বুঝতে পারছো? সুতরাং এই কথাগুলো মনে রাখবা যে তালাকে সরি দিয়ে স্বামী 3 তালাকে নিয়ত করলেও এক বাক্যে ওয়াকিয়া হবে কয়টা, একটা। যেহেতু একটা দিয়ে তার উদ্দেশ্য পূরণ হয়ে যায়, এটা একটাই বাস্তবায়ন হবে, এবং একটাই কি তালাকে রজি রাখবা। আর আগের গুলো তো সরাসরি মাজদার ছিল না, ওখানে পরের গুলোতে যদি কেউ মাজদার দিয়ে যদি বলে আনতে তলাক, তলিকুল তলাক, তখন কিন্তু মাজদারের প্রয়োগটা খেয়াল করতে হবে। মাজদারের প্রয়োগ কি? ওখানে মাজদারের প্রয়োগ হচ্ছে যদি মাজদার দিয়ে যদি স্ত্রীকে তালাক দেয়, ফাইনলাম তখন লাহু নিয়তুন, যদি তার স্বামীর অন্তরের মধ্যে যদি কোনো নিয়ত না থাকে, আপনার অটো মেরে দিছে, ঠিক আছে, তাহলে ফাহিয়া ওয়াহিদাতুন রাজঈয়াতুন, তখন এক তালাক রজি ওয়াকিয়া হবে। কারণ এখানে নিয়ত ছাড়া তো এটা বোঝা যাচ্ছে, নিয়ত করলে না প্রশ্ন আসতেছে কয়টা হবে, নিয়ত যদি না করে অটো করবে কয়টা, এক তালাক রজি। আর ওয়াইন নামাজ ইনতাইন, যদি 2 তালাকের নিয়ত করে লা ইয়াকাউ ইল্লা ওয়াহিদাতান, যদি 2 তালাকের নিয়ত করে পড়বে কয়টা, এটার উত্তর তো বুঝে গেছে না? দুইটা নিয়ত করলেও পড়বে কয়টা, যেহেতু মাজদারের মধ্যে মাঝামাঝি কোনো অংশ নাই, হয়তো ফরদে হাকিকি দিতে হবে, তাহলে সে মাঝামাঝি দিলেও এটা এদিকে চলে আসবে, ফরদে হাকিকি চলে আসবে। ওয়াইন নওয়া বিহি ফরদে হুকমি দিয়ে গেলে যাচ্ছে না, বলছে ফরদে হাকিকি দিয়ে যেহেতু উদ্দেশ্য পূরণ হয়ে যায়, এই জন্য ফরদে হুকমি দিয়ে যেতে হবে শরীরের চাইতে সহজ করার জন্য। কীভাবে? কারণ ওদিকে যেতে তাদের কঠিন হয়ে যাবে।
ওয়াইন নওয়া বিহি সালাসান, কিন্তু স্বামী যদি মাজদার দিয়ে বলে এবং সেখানে তিনি নিয়োগ করে কানা সালাসান, কয় তালাক ওয়াকি হবে? যেহেতু ফরদে এটার মধ্যে ফরদে হাকিকিও আছে, ফরদে হুকমিও আছে, মাজদারের মধ্যে দুটোটার নেওয়ার সুযোগ আছে। আর স্বামী যদি নিয়ে ফেলছে কোনটা একসাথে, ফরদে হুকমি নিয়ে ফেলছে, তখন কিন্তু বাস্তবায়ন হয়ে যাবে। ওয়াইন নওয়া বিহি সালাসান কানা সালাসান। কানা সালাসান মানে কি? কানা ইয়াকাউ সালাসান, তখন তিন তালাকে কি হয়ে যাবে? ওয়াকিয়া হয়ে যাবে। এটা হলো দরবে আউয়াল। দরবে দুই প্রকার বলছে না, তার মধ্যে সরি শব্দের আলোচনা গেছে। কোনটা? নিয়তের মতন বলছে না, মানে তিন তালাকে নিলেও হবে না। এটা হলো মাজদার ছাড়া বললে। স্বামী যদি শুধু স্ত্রীকে কি বলছে এগুলা, পরেরটা তো দেখাইছে যে আরবি একটা ইস্তালাহের পরিভাষাগত একটা পার্থক্য, মানে সেখানে মাজদার উল্লেখ করছে। দেখো আগেরগুলোতে কিন্তু সরি শব্দ যেখানে, সরি মানে কি? তলিকুন, আনতে তলিকুন, আমি তোমাকে তালাক দিলাম, মোতাল্লাক তুমি তালাক প্রাপ্তা, তল্লাক থেকে আমি তোমাকে তালাক দিলাম, এগুলো হলো সরাসরি সরি শব্দ। এখানে কোনো অসুবিধা নেই। এখানে এক তালাকের রজি ওয়াকিয়া হবে, নিয়ত বেশি করলেও এক তালাকের রজি ওয়াকিয়া হবে। কিন্তু এটা আরবি একটা মুহাওয়ারা, আরবদের মধ্যে ওনারা আনতে তলিকুন দিয়ে সমাপ্ত করে নাই, সেখানে মাজদারটা ওয়াকিয়া করে দিছে। এখন মাজদারের একটা ইস্তেমাল আছে যে সেটা দিয়ে ফরদে হাকিকি মোরাদ নেওয়া যায়, ফরদে হুকমি মোরাদ নেওয়া যায়। এখন সে যদি ফরদে হুকমি মোরাদ নিয়ে ফেলে তখন কিন্তু ফরদে হুকমি ওয়াকিয়া হবে। আগেরটার মধ্যে যদি শব্দ ছিল দুইটা, এখন শব্দ হয়ে গেছে কয়টা? তিনটা। শব্দ যত বাড়বে মানা তত বাড়বে। কাসরাতুল হুরুফ তাদুল্লু আলা কাসরাতুল মাবানি। ওই সরি শব্দের মধ্যে ছিল শুধু আনতে তলিকুন, এখন হয়ে গেছে আনতে তলিকুনি তলাক। হরফ বাড়ছে না? হরফ যত বাড়বে হুকুমত তত শক্ত হবে, হুকুমত তত বাড়বে। কাসরাতুল হুরুফ তাদুল্লু আলা কাসরাতুল মাবানি বা মাআনি, অধিক অর্থের উপরে বা অধিক ব্যানার উপরে এটা দালালত করে। দেখো এরপরটা হলো অদ্দরবস্থানি, দ্বিতীয় প্রকার। দ্বিতীয় প্রকার মানে কেনায়। আচ্ছা, কেনায় হলো, কেনায় বলা হচ্ছে এই জন্য কিনায়াতুলের জমা হলো কি? কিনায়াত। তো কেনায়া হচ্ছে ইশারাগুলোর শব্দ। এই শব্দগুলোকে শুধু তালাক দেওয়ার জন্য গঠন করা হয়নি, এখানে অন্য অর্থও আছে। তবে এখান থেকে তালাকের উদ্দেশ্য নেওয়া যায়। যেহেতু দুইটা অর্থের একসাথে সম্ভাবনা আছে এই শব্দের মধ্যে, এই জন্য এগুলো নিয়ত ছাড়া কখনো বাস্তবায়ন হবে না। দেখতে হবে স্বামী কি নিয়ত করছে। যদি বলে সে তালাকে নিয়ত করছে তখন তালাক মোরাদ নেওয়া যাবে, আর যদি বলে সে তালাকের মোরাদ নেই তখন এখানে তালাক ওয়াকিয়া হবে না। তবে মাসলাগত পার্থক্য আছে, দেখো সামনে আসতেছে। ঝামেলা হবে যে বেশিরভাগ কেনায়া নিয়ে, কারণ এখানেই ঝামেলাগুলো বেশি। এই যে এগুলো একাধিক সম্ভাবনা আছে, সে কি কি উদ্দেশ্য নিয়েছে, কি বলছে, ওগুলা তো সরি শব্দ। দরবস্তানি আল কিনায়া ওয়ালা ইয়াকাউ বিহা তালাকু ইল্লা বিনিয়াতি আও বিদালালাতিল হাল। দুইটা কথা বলে দিচ্ছে একসাথে, যে তালাকে কেনায়া দ্বারা, কেনায়া শব্দ দ্বারা তালাক ওয়াকিয়া হবে না, ইল্লা বিনিয়া, কি দ্বারা, কি দিয়ে ওয়াকিয়া হবে? নিয়ত দিয়ে ওয়াকিয়া হবে, ও বিদালালাতিল হাল, অথবা অবস্থার দালালতের দ্বারা। দুইটা। কোনো সময় নিয়ত নাই কিন্তু ওই কেনায়া শব্দগুলো দিয়ে তালাক ওয়াকিয়া হয়ে যাবে। কেন? অবস্থা বলে দিচ্ছে এগুলো তালাকের শব্দ রাখছে। ঝগড়া করার পরে কাজীর সামনে তালাকের মোজাকারা চলতেছে, আলোচনা চলতেছে, তালাক সংক্রান্ত আলোচনা স্বামী স্ত্রীর, তখন কিন্তু স্বামী যদি ধরুন ইশরামূলক শব্দ যদি বলে দেয়, তখন এগুলো কাজী এগুলোকে তালাক হিসেবে বিবেচনা করবে। শরীয়তের ফয়সালা প্রদানকারী কাজী এগুলোকে কি হিসেবে বিবেচনা করবে? তাইলে কেনায়া শব্দ দিয়ে তো আমরা জানি অবশ্যই নিয়ত লাগবে। কখনো কখনো নিয়ত ছাড়া পরিবেশ পরিস্থিতি বলে দিবে যে কি এটা, এখানে এই শব্দ দিয়ে স্বামী যে কথাটা বলছে, স্বামী বলছে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, আমি তোমার দায়িত্ব তোমাকে ছেড়ে দিলাম, ঠিক আছে? এই কথা যদি এটাতে কেনায়া শব্দ, এখন এটা হচ্ছে ঝগড়ার মধ্যে বা তালাকের আলোচনার মধ্যে, এটা হচ্ছে এই কথা যদি কাজীর কাছে যায়, কাজী বলবে যে সেই কথাটা কোন সময় বলছে। অবস্থার বিবেচনায় দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়েছে, এরপরে এই ধরনের কথাগুলো হলো, তখন কাজী ফয়সালা দিবে যে এটাকে তালাক হিসেবে। আর স্বামীর কাছে জিজ্ঞেস করা হবে না যে তুমি নিয়ত ছিল কি ছিল না। কিন্তু স্বামী যদি মুফতির কাছে যায় এবং মুফতি জিজ্ঞেস করবে আপনার মধ্যে নিয়ত ছিল কিনা, সে যদি বলে ঝগড়া হয়েছে ঠিক কিন্তু আমার নিয়তের মধ্যে এই কথাটা নিয়ত ছিল না, তখন কিন্তু মুফতি বিচার করবে যে তার নিয়তের মাঝে, এটাকে বলা হয় বাইনাহু ওয়া বাইনাল্লাহ। এটা উসুলের সাথের মধ্যে এই ধরনের উসুল ছিল।
কথা বুঝো না, এখানে কিন্তু ফয়সালা দুইটা, একটা হলো কাজী ফয়সালা আরটা হলো মুফতির ফয়সালা। কিছু কিছু বিষয় আছে যেগুলো পরিস্থিতি বিবেচনা করে কাজী কি করে দিবেন, ফয়সালা করে দিবেন। আবার কিছু বিষয় আছে একই মাসলাটা মুফতির কাছে আসলে মুফতি যেটা ফয়সালা দিবেন বাইনা মোবাইল, তার কলব যেটা বলছে ব্যক্তির কথার উপর বিবেচনা করে মুফতি কি দিবেন, ফয়সালা দিবেন। কারণ ব্যক্তি তো জানে না যে ওই মুফতি তো জানেন না তার কলবের ভিতরে কি আছে, তার কলবের ভিতরে কি আছে এগুলো সবচেয়ে বেশি জানে কে, আল্লাহ। তাহলে এগুলো এটাকে আবার বলা হয় বাইনাহু ওয়া বাইনাল্লাহ। এটা একমাত্র স্বামীর মধ্যে কি ছিল এটা পৃথিবীর কোনো মানুষ জানে? ওটা তো পরিবেশ বিবেচনা করে কাজে হুকুম দিয়ে দিছে। কারণ এখানে অপবাদের সুযোগ সম্ভাবনা আছে, অনেক সমস্যার সম্ভাবনা আছে। আচ্ছা, এটা আসলে ওয়াল কিনায়াত ওয়ালা ইয়াকাউ বিহা তালাকু ইল্লা বিনিয়াতি, নিয়ত ছাড়া আও বিদালাতিল হাল, এবং অবস্থার বিবেচনা দালালতের দ্বারা কি হবে, তালাক ওয়াকিয়া হবে। এই দুইটা ওয়াহিয়া আলা দাবাইন, ওয়াহিয়া আলা দাবাইন। কোন কি কি দুই প্রকার, যে আলফাজে কিনায়াত, আলফাজে কিনায়াগুলো দুই প্রকার। আচ্ছা, মিনহা সালাসাতু আলফাজিন, সেখান থেকে তিনটি শব্দ আছে ইয়াকাউ বিহা তালাকুর রাজঈ, এগুলো দিয়ে তালাকের রাজি ওয়াকিয়া হয়। ওয়ালা ইয়াকাউ বিহা ইল্লা ওয়াহিদাতুন, এবং একটার চেয়ে কি হয় না, বেশি ওয়াকিয়া হয় না, ওয়াকিয়া হয় না ইল্লা ওয়াহিদা, একটা ছাড়া। অর্থাৎ এক কথায় তিনটা এমন কেনায়া শব্দ আছে যেগুলো দিয়ে এক তালাকের রাজি ওয়াকিয়া হয়। এগুলো তালাকের সরির মতো। কিসের মতো? মানে এগুলো দিয়েও এক তালাকে রাজি ওয়াকিয়া হয়। সেই তিনটা শব্দগুলো কি কি? ওয়াহিয়া কওলুহু, তার স্বামীর কওল, ইয়াতাদি ওয়াস্তাবরিই রাহমাকি ওয়া আনতে ওয়াহিদাতুন, ওয়া আনতে ওয়াহিদাতুন। আচ্ছা, তাহলে এই তিনটে শব্দ ইটা দিয়ে তুমি গণনা করো। ইস্তাবরিই রাহমাকি, তুমি তোমার রেহেমকে খালি করো। ওয়া আনতে ওয়াহিদাতুন, তুমি একা, তুমি একা। এই তিনটে শব্দ হুকমান সরি, মানে এগুলো কেনায়া হলেও এই তিনটে শব্দ দিয়ে যদি স্বামী স্ত্রীকে কি দেয়, তালাক দেয়, তুমি একাকী, তুমি তোমার রেহেম খালি করো, অথবা তুমি গণনা করো, এরকম ইশারাবোধক শব্দ কেনায়া শব্দ তালাক দিলেও এক তালাকে রাজি ওয়াকিয়া হবে, এক তালাকে রাজি ওয়াকিয়া হবে। এইগুলো ছাড়া হ্যাঁ, মানে এক তালাকে রাজি হলে মানে নিয়ত লাগবে কোনটা, মানে এই তিনটা শব্দের ক্ষেত্রে হ্যাঁ, এগুলো দিয়ে একমাত্র কি ওয়াকিয়া হবে, যে রাজি, একমাত্র তালাকে রাজি ওয়াকিয়া হবে। যে ওয়াবাকিয়াতুল কিনায়াত, আর বাকি যেগুলো কেনায়াত শব্দ রয়েছে, ইদা নাওয়া বিহা তালাক, যখন সেগুলো দিয়ে কি করা হবে, তালাকে নিয়ত করা হবে, কানাত ওয়াহিদাতুন বাইনাতান, এগুলো দিয়ে কি হবে, এক তালাকে বাইনা হবে। বুঝতে পারছো? এখন হ্যাঁ, নিয়ত ছাড়া ওয়াকিয়া হবে যেগুলো, এগুলো এক তালাকে রাজি ওয়াকিয়া হবে যেগুলোতে হ্যাঁ নিয়ত ছাড়া। ঠিক আছে, এগুলো দেখো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো এগুলো দিয়ে তালাকে রাজি কেন ওয়াকিয়া হচ্ছে, এগুলোতে কেন শব্দ, তার কারণ হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়ে কি ওয়াকিয়া হয়ে যাবে, এক তালাকে রাজি ওয়াকিয়া হবে, এক তালাকে। এখানে নিয়ত ছাড়া বলতে কি, নিয়ত ছাড়া তো হবে না, অবশ্যই নিয়ত, এগুলো কেন শব্দ না, নিয়ত তো লাগবে, অথবা দালালাতুল হাল। তবে তালাক ওয়াকিয়া হবে যে কোন তালাক, তালাকে বাইন ওয়াকিয়া হবে না। একমাত্র এটা তো তালাক লাগবে না, এটা তো বলে দিচ্ছে, এক বছরের জন্য লাগবে না, কেনার জন্য লাগবে, কেনার জন্য এক কথায় লাগবে। আচ্ছা দেখো, ইয়াতাদি ওয়াস্তাবরি রাহমাকি ওয়া আনতা ওয়াহিদা, এই তিনটে শব্দ কিন্তু স্ত্রী বিচ্ছেদ হওয়া ছাড়াও কিন্তু কি হতে পারে, স্বামী বলতে পারে। তালাক দুইটা না, একটা হলো বাইন, একটা হলো রাজঈ। মনে রাখবা যে রাজঈ তালাক ওয়াকিয়া এমন শব্দ দিয়ে ওয়াকিয়া হবে যে কথাটা বললে স্বামী আবার ফিরে আনতে পারে। কিন্তু ইশারাবোধক যেই শব্দগুলো দিয়ে বাইন ওয়াকিয়া হয়, যেগুলোর জন্য আবার স্ত্রীর সাথে নতুন করে আবদ্ধ করার প্রয়োজন হয়, এগুলো দিয়ে সরাসরি এমন অর্থ যে অর্থটা স্ত্রী স্বামী থেকে পৃথক হয়ে যায়। এটা বোঝার চেষ্টা করো। এটার দিক স্বামী স্ত্রী একে অপরকে বলতে পারে না যে তুমি গণনা করো, যে কোনো কিছু গণনা করো আর কি, আমি যেগুলো জিনিসপত্র আনছি আমার টাকা পয়সা এগুলো কি করো, গণনা করো, এগুলো বললে কি এমনি পৃথক হয়ে যাবে স্ত্রী? না, এই জন্য এই অর্থগুলো দিয়ে স্বামী স্ত্রীর স্বামী কি হয় না, পৃথক হয় না। যেমন এরপর ইস্তাবিরি রাহমাকি, তুমি তোমার রেহেম কি করো, কোনো একটা উদ্দেশ্য বলছে আর কি, আমার আবার নতুন করে সন্তান নিতে হবে,
এরকম উদ্দেশ্য বলছে। ওয়ান্তে ওয়াহিদা, তুমি একা, তুমি একা। তাহলে এগুলো পৃথক হওয়া ছাড়াও, তালাক ছাড়াও অন্য অর্থ বুঝে অন্য অর্থ উদ্দেশ্যে কি হতে পারে, বলতে পারে। ব্যবহার হতে পারে। ব্যবহার হতে পারে বলতে এগুলোর মধ্যে তালাক মোরাদ নিলেও, তালাক উদ্দেশ্য নিলেও এটা দ্বারা কি বুঝায় না, মানে একেবারে স্বামী থেকে বিচ্ছেদ হয়ে যাওয়া, এটা উদ্দেশ্য হয় না। আচ্ছা, এই জন্য এই তিনটি শব্দ দিয়ে একমাত্র তালাকে রজি ওয়াকিয়া হবে, কি হবে না, তালাকে বাইন ওয়াকিয়া হবে না। এখানে দেখো এই তাকদীর মধ্যে দুইটা অর্থ। একটা হলো তুমি গণনা করো, মানে আল্লাহ সৃষ্টি জগতের যেগুলো নিয়ামত আছে সেগুলো তুমি কি করো, তোমার মধ্যে আল্লাহ যেগুলো নিয়ামত দিয়েছে এগুলো তুমি গণনা করো, এটা হতে পারে। অথবা যে তালাকের স্বামী যদি বলে আমি এখান থেকে কী 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 নিয়োগ করছি, তালাকে নিয়োগ করছি, তখন অর্থ হবে যে স্ত্রীকে বলতেছে তুমি ইদ্যত গণনা করো, তিন ইদ্যত পালন করতে হবে না, এগুলো গণনা করতে বলছি। ওয়াস্তাবির ই রাহমা কি, তুমি তোমার রেহেম খালি করো, ঠিক আছে। এটা সাধারণ অর্থ হতে পারে, সন্তান নেওয়ার উদ্দেশ্য হতে পারে। আর রেহেম খালি করার উদ্দেশ্য যদি তালাক হয় সেক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে তুমি তুমি রেহেম খালি করো, মানে অন্যের স্বামীর কাছে তুমি চলে যাবে এখন, তালাকের উদ্দেশ্য। কারণ একজন ইদ্যত পালনের উদ্দেশ্য কি, রেহেম খালি করা। ইদ্যত কেন পালন করে, খালি করার জন্য, রেহেম খালি করার জন্য আর কি, মানে তার পরিচ্ছন্নতা প্রমাণ করার জন্য। যখন সে ইদ্যত পালন করা শুরু করবে তখন প্রমাণিত হবে তার সন্তান আছে নাকি নেই। সন্তান না থাকলে সে 3 হাইজ করে সে পবিত্র হয়ে যাবে, আরেকজন স্বামীর কাছে যেতে পারবে সে। আর যদি সন্তান থাকে সে ওয়াজাহানা পর্যন্ত কি করবে, অপেক্ষা করবে। 3 ইদ্যত পালন করার হিকমত হলো এটা, যারা একজন সাথে সাথে অন্য স্বামীর কাছে বিয়ে করলে সন্তান, দুইজন ব্যক্তির একসাথে মিশে যাওয়ার একটা কি আছে, সম্ভাবনা আছে, কার সন্তান এটা প্রমাণ সমস্যা আছে। এখানে দেখো বাকিয়াতুল কিনায়াত। আচ্ছা, আনতা ওয়াহিদা বলছে না, তুমি একাকী, তুমি একাকী মানে তুমি হতে পারে তুমি সুন্দরের মধ্যে একা, ঠিক আছে। আর যারা আছে স্ত্রী প্রশংসা করতেছে, সুন্দরের মধ্যে তুমি একা, তুমি একজন, এটা হতে পারে। অথবা তালাকের উদ্দেশ্য নিয়েছে, মানে যদি আমি তোমার সাথে ছিলাম এখন আমি তোমার সাথে আর নাই, তুমি এখন থেকে একা, ঠিক আছে, এখান থেকে তালাকের মোরাদ নিছে। তাহলে 3টা উদ্দেশ্য হতে পারে, কিন্তু এই উদ্দেশ্যগুলোর মধ্যে দেখো এগুলো কি রজঈ মোরাদ নিবে নাকি বায়েন মোরাদ নিবে। বলছে এগুলোর অর্থই বলে দিচ্ছে, এগুলো দিয়ে বায়ান হয় না, এগুলো দিয়ে রজঈ ওয়াকিয়া হয়। কারণ এগুলোর মধ্যে এমন অর্থ, এগুলো শব্দগুলা যেগুলো তালাক মোরাদ নেওয়া হলেও স্বামী থেকে একেবারে পৃথক হয়ে যাওয়াকে উদ্দেশ্য বোঝায় না। বিষয়টা কীরকম, সামনের কেনায়ার শব্দগুলো পড়লে বুঝতে পারবা, যেগুলো দিয়ে বায়ান হয়ে যায়, ঠিক আছে। বাকিয়াতুল কেনায়াত ইদা নওয়া বিহিন তলাক কানাত ওয়াহিদাতুন বাইনাতান। দেখো যখন বাকি কেনায়া যেগুলো শব্দ আছে 3টা ছাড়া আর যতগুলো বা কেনায়া শব্দ আছে, ইদা নওয়া বিহাত তলাক, সেগুলো দিয়ে যখন তালাক নিয়ত করবে তখন কানাত ওয়াহিদাতুন বাইনাতান, তখন এক তালাকে বাইনা ওয়াকিয়া হবে, এক তালাকে বাইনা ওয়াকিয়া হবে। ওয়াইন নওয়া সালাসান কানাত সালাসান, যদি 3 তালাকের উদ্দেশ্য হয় তাহলে 3 তালাক ওয়াকিয়া হবে। ওয়াইন নওয়া সিনতাইনি কানাত ওয়াহিদাতান, যদি 2 তালাকে নিয়ত করে তাহলে ওয়াকিয়া হলো কয়টা, একটা, ঠিক আছে। তাহলে নিয়ত না করলে, তালাকের নিয়ত করে তালাক দিচ্ছে কিন্তু কয়টা সেটা নিয়ত করা নাই, তাহলে এক তালাকে বাইনা ওয়াকিয়া হবে বাকি কেন শব্দগুলো দিয়ে। 3 তালাকে নিয়ত করলে 3 তালাক ওয়াকিয়া হবে, কিন্তু মাঝখানে নেওয়া কোনো দিনের সুযোগ নেই। কারণ এগুলো কি, হ্যাঁ কেনায়া, ঠিক আছে। এগুলোর মধ্যে ওই যে তালাক শব্দটা, ঠিক আছে, এগুলোর মাঝখানে মোরাদ নেওয়ার সুযোগ নেই। হয়তো এখানে ফরদে হাকিকি দিতে হবে, তাইলে ফরদে তালাকের মধ্যে এটাই মূল, এখানে ফরদে হাকিকি নাইলে ফরদে হুকমি, দুটোর মধ্যে একটা। হ্যাঁ, না থাকলেও এখানে ওইটা মাহজুব খেয়াল করতে হবে। যেটা আমরা শুরুতে যেটা সরি শব্দের মধ্যে যেটা অর্থ নিয়েছি, এখানে তো তালাক শব্দ ছিল না, আনতে তলিকুন, সেখানে আমরা শব্দটা নেই, তাই তো কেন থাকলে তো সরি হয়ে যেত। হ্যাঁ, ঠিক আছে, এখানে আমরা এটা মোরাদ নিতে হবে। এটা দেখো ওয়াহাদিহি মিশ্র কওলিহি, তার এরকম বলা যে আনতে বাইন,
আনতে বাইন। বাইনের মধ্যে তোমাদেরকে একটা কথা ওই শুরুতে বলে দিয়েছিলাম যে এখানে সিফত দিয়ে বলা, সরির মধ্যে শুধু সরি শব্দটা বলে দিবে, কিন্তু বাইনার মধ্যে একটা সিফত যুক্ত করে বলে যে পাহাড় সমান তোমাকে কি দিলাম, তালাক দিলাম, অথবা তোমাকে শত শত কি দিলাম, তালাক দিলাম, এরকম শব্দ বাড়িয়ে বলা। শব্দ যত বাড়বে হুকুমও তত শক্ত হবে। উসুল এটা মনে রাখবা, কাসরাতুল হুরুফ তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, অর্থের মধ্যে এটা দালালত করবে। তো অর্থ কিরকম পারবে, রজি হবার থাকলে সেটা কি হয়ে যাবে, বাইরে হয়ে যাবে। বলতেছি কি দেখো, আনতে বাইন, তুমি বাইন, বাই তুমি কি বাই বাইন মানে বিতর্ক। তো শব্দটাই বলে দিচ্ছে স্বামী স্ত্রী স্বামীদের কি হয়ে যাবে, পৃথক পৃথক হয়ে যাবে। তো যেটার মধ্যে পৃথক হয়ে যায় হাকিকতান, সেটার মধ্যে তালাকে বাইনে ওয়াকিয়া হয়। যেটার মধ্যে পৃথক হয়ে যায় সেটার মধ্যে কি ওয়াকিয়া হয়, তালাকে বাইনে ওয়াকিয়া হয়। আর বাইন শব্দের মধ্যে দুই অর্থ নেওয়া যাবে। তার মানে বলে কেন শব্দ প্রত্যেকের মধ্যে তুমি চিন্তা করলে দুটো করে অর্থ পাবা। একটা হলো স্বাভাবিক অর্থ, তুমি পৃথক মানে তুমি সৌন্দর্যের মধ্যে অন্যান্য স্ত্রীকে নিযুক্ত। আবার হতে পারে আমি তোমাকে কি করে দিলাম, তালাক দিয়ে পৃথক করে দিলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে কি বাদ্দাতুন ওয়াবাতলাতুন, দুটোটার অর্থ হলো আল কাতা, বিচ্ছিন্ন হওয়া, কি বিচ্ছিন্ন আল কতউন, বাইনাসতের মধ্যে লেখা আছে জওয়াহরুল নেয়ারে, বাদ্দাতুন ওয়াবাতলাতুন কালামহুমা বিমা'না আল কত, আল কতউ কাতা বিচ্ছিন্ন, যে তুমি কি বিচ্ছিন্ন আনতে বাদ্দাতুন দুটোটার অর্থ হলো তুমি বিচ্ছিন্ন। তো বিচ্ছিন্ন দিয়ে মোরাদ কোন এটা? তো এগুলো সবগুলো থেকে কিন্তু একটা সাধারণ অর্থ নেওয়া যাবে, তালাকের মোরাদ নেওয়া যাবে। তুমি অন্যান্য কাছ থেকে বিচ্ছিন্ন, ঠিক আছে, অন্য থেকে তুমি একটু বিচ্ছিন্ন, এরকম মোরাদ। তারপর হচ্ছে ও হারাম, আনতে হারাম, তুমি হারাম মানে এটা হতে পারে আজ থেকে তুমি আমার জন্য হারাম। স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিলে নিজের জন্য, স্বামীর জন্য কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে, সেটা তার জন্য এখন হারাম। পৃথক হয়ে গেলে হারাম না, তাকে আবার তাকে ধরতে গেলে আবার কি লাগবে, আত্মযোগী লাগবে, হারাম করতে হবে কিল্লা। এই জন্য হারাম। তো হতে পারে এটাতে তালাক মোরাদ দিচ্ছে হারাম বলে, অথবা হতে পারে তুমি তো আমার স্ত্রী, তুমি অন্যান্য পুরুষের জন্য হারাম। দুটোটা অর্থ নেওয়ার কি আছে শুরুতে, অর্থাৎ এই কেন শব্দ সবগুলোর মধ্যে দুইটা করে অর্থ উৎপন্ন করা আছে। ওয়াহাবলুকি আলা গরিবিকা, গরিবুন বলা হয় উঠের, এই গরিবুনটা আরবিরা তাদের উঠের দুইটা অংশের মাঝখানে জায়গাকে গরিবুন বলা হয়। একটা হলো যেখানে রশি বাঁধে, আরটা হলো উটের হাওদা। উটের হাওদা এবং রশির মাঝামাঝি একটা স্থান আছে, উটের লম্বা না গলাটা, একটা জায়গা আছে, এটাকে বলা হয় হারিবুন, গরিব, যেখানে উঠের মালিক কি করে জানো, ওই রশি টসি সবগুলো যদি চার ভূমিতে যদি উঠি ছেড়ে দেয়, এখন সে চলবে, তখন সে আর রশি ধরে রাখে না, পুরো রশিটা গুছিয়ে ওই জায়গাতে রাখে। হাওদা আর কিসের মাঝখানে, চুট এবং তার যেখানে পাচ্ছে সেটার মাঝামাঝি। তো বলে যে তোমার রশি আমি তোমার গরিবের উপর ছেড়ে দিলাম, মানে তোমার দায়িত্ব আমি তোমার উপর ছেড়ে দিলাম, এটা বোঝাচ্ছে স্বামী স্ত্রীকে। তোমার রশি তোমাকে দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, তোমার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। ওয়াহাবলুকি আলা গরিবিকা, তোমার রশি তোমার উপর ছেড়ে দিলাম। এই তো ওয়াল হিকি বিআহলিকি, তুমি তোমার পরিবারের সাথে মিলে যাও। আল হিকি বিআহলিকি, তুমি তোমার পরিবারের সাথে মিলে যাও। তারপরে ওয়া খালিয়াতুন, তুমি খালি, তুমি এখন থেকে খালি, তুমি মুক্ত, ঠিক আছে। ওয়া বারিয়াতুন, দুটোর অর্থ একই, জিম্মা মুক্ত। তুমি মুক্ত মানে ওই অর্থ হতে পারে আজ থেকে তুমি মুক্ত করে দিলাম, তুমি অর্থ ঘরের মধ্যে কি ছিলাম, বন্দি ছিলে, এখন তুমি এখন থেকে মার্কেট করতে পারবে, এই দৃষ্টিকোণ থেকে মুক্ত। আরটা হচ্ছে একেবারে নিজের বন্ধন থেকে মুক্ত করে দেওয়া। ওয়াহাব তু কি এটা কি, আমি তোমাকে হেবা করলাম তোমার পরিবারের নিকট। ওয়াসাররাহ তু কি, আমি তোমাকে কি দিলাম, সুযোগ দিলাম, ঠিক আছে। ওয়া ইখতারি, আমি তোমাকে কি দিলাম, এখতিয়ার দিলাম, এখতিয়ার। ওয়াফারাকতু কি, আমি তোমাকে বিচ্ছিন্ন করলাম, ফারাকতু বিচ্ছিন্ন করা। ওয়ান্তা হুররাত, তুমি স্বাধীন। তাকান্নাই মানে চাদর আবৃত হওয়া। ওয়াস্তাতিরি, দুটোটা ওটা কাছাকাছি, সদর করা। স্ত্রীকে বলতেছি তুমি চাদর আবৃত করো, অর্থাৎ চাদর আবৃত করো মানে কি, এটা স্ত্রী যখন নিজেকে আবৃত করে তখন নিজের স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বোঝাচ্ছে আর কি।
এটা তো স্বামীর জন্য তার চাঁদা আবৃত নাই। তো নিজের স্বামী কি স্ত্রীকে চাঁদা আবৃত করতে বলছে, ইস্তাদের জন্য সুপার করো। আর এগুলো করা হয় ইজ্জত বাড়ানোর সময়, ঠিক আছে? এই জন্য এটা উদ্দেশ্য। বগরুবি, বগরুবি মানে হচ্ছে দূরে চলে যাওয়া, গরিব হয়ে যাওয়া। গরিব মানে দুর্লভ, দূরে চলে গেলে মানুষ দুর্লভ হয়ে যায়। কবে তাগিল আজওয়াজ, তুমি স্বামী খোঁজো, কি খোঁজো? স্বামী খোঁজো। কবে তাগিল অর্থাৎ আর লাগতেছে না, ডিরেক্ট শব্দ না, মানে স্বামী বুঝতে বলছে। এটা তো মানে স্পষ্ট। মানে হুকুমি এটা কিভাবে, মানা হ্যাঁ? এটার ক্ষেত্রে মানে হুকুমি এটা কিভাবে? এরকম করতে পারবে না, তুমি আমার মধ্যে একটা স্বামী দেখাও, এরকম ভালো। আমি যেরকম ভালো। স্বামী খোঁজো মানে কি হতে পারে? আমার মানে হাকিকি তো মানে তালাক। তালাক। আর মানে মানে হুকুমি কি হবে? কিভাবে হতে পারে? এরকম আর কি যে আমার মতন একজন খুঁজো, যে আমি এই, এরকম দেখতে পারি। এখানে ইয়ার মধ্যে না, ওই ইয়ার মধ্যে দেখো জওয়ারতানের মধ্যে নিজে লিখে দিচ্ছে, দেখো প্রত্যেকটা শব্দের মধ্যে দুইটা করে অর্থ লিখে দিচ্ছে। কবে তাহিল আজওয়াজের মধ্যে ইয়াহতামিলু লিআন্নি তাল্লাকতুকি, আর একটা কি দিছে ওয়ায়াহতামিলু ইবাআদাহা মিনহু। এটা থেকে আরেকটা মানে হবে হলো সে চায় যে স্ত্রী তার থেকে দূরে থাকুক, ইবাআদাহা মিনহু, ঠিক আছে? তার থেকে বাইর হওয়া, দূরে থাকা। এটাও একটা ঠিক কিনা উদ্দেশ্য, মরাদ নেওয়া উদ্দেশ্য, স্বাভাবিক অর্থে আর কিটা তুমি আমার থেকে দূরে চলে যাও, দূরে থাকো। আচ্ছা, স্বামীর মধ্যে মেয়ে যেতে স্বামীকে দেখতে পারে। দেখো ফাইনলাম ইয়াকুল্লাহু নিয়াতু তালাকি, যদি এগুলোর মধ্যে যদি তালাকের নিয়ত না থাকে, লাম ইয়াকা বিহাদিল আলফাজ তালাকুন, তখন এই শব্দগুলো দ্বারা কি হয় না, তালাক ওয়াকিয়া হয় না। ইল্লা, তবে আই ইয়াকুনা ফি মুযাকারাতিত তালাকি, কারণ কি বলছে তালাকের আলোচনা। এগুলো তো কেনায়া শব্দ, এগুলো তালাক ওয়াকিয়া হওয়ার জন্য কি লাগবে? অবশ্যই নিয়ত লাগবে। তো বলছে যদি নিয়ত ছাড়া এই কথাগুলো স্বামী স্ত্রীকে বলছে, তো ফাইনলাম ইয়াকুল্লাহু নিয়াতু তালাকি লাম ইয়াকা বিহাদিল তালাকি তালাকুন, বিহাদিল আলফাজি তালাকুন। তাহলে নিয়ত ছাড়া যদি স্বামী স্ত্রীকে এই শব্দগুলো বলে, তালাক কি হবে না? ওয়াকিয়া হবে না। ইল্লা, তবে আইয়াকুনা ফি মুযাকারাতিত তালাকি, যদি কিসের মধ্যে হয়? তালাকের মুযাকারা, তালাকের আলোচনা চলতেছে। স্বামী স্ত্রীকে তালাক দিবে অবস্থা হয়ে গেছে, পরিস্থিতি, ঠিক আছে? মুযাকারা তালাক, আমি জানি না কোনদিন তোমাকে কি দিই, তালাক দিই, অথবা কোনদিন আমি চলে যাই, মানে তুমি চলে যাও, এরকম আলোচনা চলতেছে তালাকের সংক্রান্ত। তখন যদি এই কথা বলে, কারণ মুফতি জিজ্ঞেস করবে, কাজী জিজ্ঞেস করবে, এই কথাটা বলছে এটা কোন পরিস্থিতিতে বলছে, এর আগে আধা ঘন্টার আগে থেকে আমাকে বলো, এগুলো জিজ্ঞেস করবে। আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে থেকে কি নিয়ে আলোচনা শুরু হয়েছে, সকলে জিজ্ঞেস করবে সম্পূর্ণ। আচ্ছা, ফায়াকাউ বিহা তালাকু, তখন কিন্তু কি ওয়াকিয়া হবে? তালাক ওয়াকিয়া হবে ফিল ফাজাই, এই মাসলাটা। ফায়াকাউ বিহা তালাক মুযাকারা, তালাকের মধ্যে যদি এই কথাগুলো যদি বলে, তখন কিন্তু তালাক ওয়াকিয়া হবে ফিল কাযা, ফয়সালার মধ্যে। কাযা মানে কাজী, কাজীর ফয়সালাতে তালাক ওয়াকিয়া হবে। ওয়ালা ইয়াকাউ, তালাক ওয়াকিয়া হবে না ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তাআলা, বা তার মাঝে এবং বাইনাল্লাহ, আল্লাহ তাআলার মাঝে কি হবে? তালাক ওয়াকিয়া হবে না। ইল্লা আইয়ানবিয়াহু, যদি সে কি করে? যদি সে বলে আমি তালাকের নিয়ত করছি, তবে বাইনাহু ওয়া বাইনাল্লাহ কি হয়ে গেছে? তালাক ওয়াকিয়া হয়ে গেছে। হ্যাঁ, হবে না বলতেছে কখন? যদি সে তালাকের নিয়ত করে নাই, সে তালাকের নিয়ত করে নাই, কিন্তু স্ত্রীকে এই কথাটা বলছে মুযাকারা তালাকের মধ্যে, তখন কাজী পরিস্থিতি বিবেচনা করে এটাকে তালাক হিসেবে ধর্তব্য, তালাক ওয়াকিয়া হবে বলবে, এক তালাকে বাইন ওয়াকিয়া হয়ে যাবে। কিন্তু মুফতির ফয়সালা, মুফতির কাছে যদি সে বলে যে আমার অন্তরের মধ্যে কি ছিল না, নিয়ত ছিল না, যদিও পরিস্থিতিটা ছিল মুযাকারা তালাক, তখন মুফতি তার কলবের বিবেচনা করে, তার কলবের অবস্থা জানে কে? আল্লাহ। বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এটা মুফতি বলে যে তালাক ওয়াকিয়া হয়নি। কিন্তু সে যদি বলে যে আমার নিয়তের মধ্যে ছিল আমি তালাক দিছি, তখন বাইনাহু ওয়া বাইনাল্লাহ কি হয়ে গেছে? এটা তো তালাক ওয়াকিয়া। এটা বলতেছে ইল্লা ইয়ানবিয়াহু, যদি সে কি করে? নিয়ত করে, তখন কিন্তু দোনোটার ক্ষেত্রে উভয় বিবেচনা কি হয়ে যাবে? তালাক, আর তো কোনো প্রশ্ন নাই। সে যদি বলে যে আমার নিয়ত ছিল, তাহলে আর কোনো কথা নেই। ওয়াইন লাম ইয়াকুনা ফি মুযাকারাতিত তালাকি, যদি কিসের মধ্যে না হয় কথাটা? আলফাজে কেনায়াতগুলো যদি মুতালাকা মুযাকারা তালাকের মধ্যে না হয়, ওয়াকানা ফি ওয়াদাবিন আও খুসুমাতি, এবং যদি সেটা কি হয়? ঝগড়া অবস্থার মধ্যে এবং রাগের অবস্থার মধ্যে যদি হয়,
বলছে ওয়াকা তলাকু বিকুল্লি লফজাতিন, তলাক ওয়াকিয়া হবে প্রত্যেক ওই শব্দ দ্বারা লা ইউকসাদু বিহা সাব্বু ওয়া শাতিমাতু, যেই শব্দগুলো দ্বারা গালিগালাজ এবং গালমন্দ এবং শাতিমা, শাতিমা মানে গালিগালাজ করা, সাব্বা ইয়াসবু মানে কি গালিগালাজ করা মোরাদে থাকে, যেগুলো দিয়ে গালিগালাজ করা হয় গালমন্দ করা হয় সেগুলো যেই অর্থাৎ যে শব্দগুলো দ্বারা গালিগালাজ মোরাদ নেওয়া হয় না সেগুলো দিয়ে যদি কি করা হয় তালাক দেওয়া হয় তালাক ওয়াকিয়া হবে। আসলে বুঝো নাকি? হ্যাঁ, রাগান্বিত অবস্থায় এবং ঝগড়া অবস্থার মধ্যে স্বামী স্ত্রীকে এমন শব্দ দিয়ে কথাটা বলছে যে শব্দ দিয়ে কি করা হয় না গালিগালাজ মোরাদ নেওয়া উদ্দেশ্য নেওয়া হয় না। যদি এটা গালির শব্দ হয় তাহলে এটা তো গালি দিছে, এটা তার তালাক না। তার মানে এমন শব্দ স্বামী স্ত্রীকে বলছে কেন, এই শব্দটা এগুলো নির্দিষ্ট না, এগুলো বাইরে আরো কেন এখন থাকতে পারে না। এক এক দেশের কেন এখন এক এক রকম, আমাদের সাথে কেন শব্দগুলো নাম দিতে পারে, আমাদের এখানে এছাড়া অন্য কিছু দিয়ে হতে পারে, আবার অন্য দেশে উগান্ডারের দিকে অন্য কিছু হতে পারে, ঠিক আছে? এক এক দেশের এক এক রকম হতে পারে ইশারা শব্দ। তো বলতেছে এমন শব্দ স্বামী স্ত্রীকে বলছে যে শব্দ দিয়ে গালি দেওয়া হয় না। গালি দেওয়া হলে ধরে নেওয়া হবে যদি গালি দিচ্ছে স্বামী স্ত্রী, তো গালি না এমন শব্দ যদি বলে আর সেই শব্দের মধ্যে যদি তালাক নিয়ত করে কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। একটা লাগে পায় না মোরাদ নেই কিনা দেখতে হবে। আমাদের এখানে এটা যদি প্রচলন থাকে, ঠিক আছে, স্বামী স্ত্রী এটা তো আসতো বাইরে এটা আসতো, এটার একটা প্রচলন আছে, মানে এটা তো আর গালি না। আবার এটা দিয়ে স্বামী স্ত্রীকে দূর সরে দেওয়ার একটা অর্থ মোরাদ নেওয়ার সুযোগ আছে। যদি এটা দিয়ে যদি সে তালাকের মোরাদ উদ্দেশ্য নিয়োগ নেই তখন একটা বাইরে হতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি তালাক নিয়োগ করে সংখ্যা ছাড়া তখন একটা বাইরে হতে হবে। যেহেতু কেন এ শব্দ, কি শব্দ? কেন এ শব্দ দিয়ে, কারণ এগুলোর মধ্যে এগুলো যেগুলো আমরা অর্থ করছি কেন শব্দ সবগুলো চিন্তা করে দেখো, প্রত্যেকটা অর্থ এটা বাস্তবায়ন হয় কখন? এগুলো সবগুলো বাস্তবায়ন হয় বিচ্ছেদ, এগুলো সম্পূর্ণ বিচ্ছেদ হওয়া বুঝে। মানে প্রশ্নটা হলো এটা যে তালাকের সরি দিয়ে তো তালাক রজি ওয়াকিয়া হয়, কিন্তু কেনাইয়া দিয়ে বায়ের কেন ওয়াকিয়া হচ্ছে? আর বায়ের মানে হলো একটা কেনাইয়া দিয়ে স্ত্রীটা স্বামী থেকে পৃথক হয়ে গেছে না সম্পূর্ণ, আগে যদি করতে হচ্ছে কেন? তো বলতেছে বায়েন বলা, বাত্তাতুন বলা, হারামুন বলা। এই হারামুন শব্দটা তো হয় কখন? যখন স্বামী স্ত্রী থেকে পৃথক হয়ে যায়, সে এমন শব্দ দিয়ে তালাক দিছে। প্রত্যেকটা অর্থের মধ্যে এরকম অর্থ আছে, এমন অর্থ বোঝাচ্ছে যে অর্থটা সম্পূর্ণ পৃথক হওয়ার পরে বাস্তবায়ন হয়। হারাম কখন হয়? যখন স্বামী স্ত্রী থেকে পৃথক হয়ে যায়। বুঝতে পারছো? এই জন্য এই সব অর্থ সবগুলো দিয়ে তালাকে বায়েন হওয়াতে হয়, এক তালাকে বায়েন, যেখানে আমি যদি দিতে হয়ে যাবে। দেখো এরপর বলতেছে ওয়ালাম ইয়াকা বিহি বিমা ইউকসাদু বিহা সাবু ওয়া শাতিমাতু ইল্লা আইয়ান বিয়া। এখানেও কিন্তু কথা আছে যে যেগুলো দিয়ে গালিগালাজ করা হয়, উদ্দেশ্য নেওয়া হয়, সেগুলো দিয়ে কিন্তু কি হবে না? তালাক ওয়াকিয়া হবে না, ইল্লা আইয়ান বিয়া। যদি কি করা হয়, নিয়ত থাকে, যদি নিয়ত থাকে সেক্ষেত্রে কি হয়ে যাবে? বাস্তবায়ন হয়ে যাবে। ওয়ালাম ইয়াকা বিমা ইউকসাদু বিহা সাবু ওয়া শাতিমাতু ইল্লা আইয়ান বিয়া। এক কথা এগুলা দিয়েও যদি কেউ তালাকে কিনে উদ্দেশ্য নেই, এক তালাকে বাইরে ওয়াকিয়া হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। আচ্ছা, তালাক শব্দের মধ্যে তো ইস্তেকবাল অর্থই থাকবে না, এগুলোর মধ্যেও সেম, এগুলো মাঝি। মানে যদি ইস্তেকবাল তোমার তালাক দিয়ে দিই তখন তালাক পাবে দিয়ে দিবে তো কখন? এটা যদি শর্তের সাথে লাগিয়ে দেয় তখন এটা হবে। আমি তোমাকে তালাক দিব যখন তুমি ঘরে প্রবেশ করবে। এটা সামনে আসতেছে ওয়াইদা ওয়াসফাত তালাক, যখন বিদর্বি মিনাস জিয়ার বিকানা বাইনা, অর্থাৎ যখন তালাকের মধ্যে ওয়াসফ করা হবে
বিদর্ভে বৃদ্ধি করে বিনা জিয়ারতি কানা বাইনা, তখন সেটা কি হবে? বায়েন হবে। অর্থাৎ তালাক শব্দের মধ্যে যদি কোনো ওয়াসফ দিয়ে যদি বৃদ্ধি করা হয়, তালাক শব্দের মধ্যে, এটা তো আমরা আগেই বলে আসছি, প্রাথমিক কথার মধ্যে বলে দিয়েছিলাম যে তালাক শব্দের মধ্যে যদি কোনো শব্দ দিয়ে শব্দ যদি বৃদ্ধি করা হয় ওয়াসফ হিসেবে, আমি তোমাকে পাহাড় সমান তালাক দিলাম, নদীর পানি সমান তোমাকে কি দিলাম? তালাক দিলাম, ঠিক আছে? যতগুলো গাছপালা আছে ততগুলো তোমাকে কি দিলাম, এরকম যদি ওয়াসফ করে জিয়াদা করে কিসের মধ্যে? তালাক শব্দের মধ্যে, তখন সেটা তালাকে সরি থাকে না, তখন সেটা কি থাকে না? এমনি তো আমাদের তলি করে তো তালাকে সরি, কিন্তু যখন সেটা যখন সিফাত লাগাই দেবে তখন সেটা তালাকে সরি থাকে না, কি হয়ে যায়? না বাই না, তালাকে বাই হয়ে যাবে। কিন্তু যেমন আই একুল এরকম বলা, আনতে তলিকুন বাই না, কি বলা? তুমি তালাকে বাই, ঠিক আছে? ওয়ানতে তলিকুন আসাদুত তালাক, তুমি তোমাকে তালাক দিলাম কি? আসাদুত তালাক, কঠিন তালাক বা দৃঢ় তালাক, আও আফহাসাত তালাক, ঠিক আছে? অথবা কি তালাক? সবচেয়ে মন্দ, হ্যাঁ মন্দ তালাক। আও তালাকুশ শয়তান, কি দিলাম? আও তালাকাল বিদআত, অথবা তালাকে বিদআত দিলাম। সবগুলো দেখো শব্দ বাড়াইছে কিন্তু। আও কাল জাবাল, অথবা পাহাড় সমান তালাক দিলাম। আও মিলাল বাইত, অথবা বাড়ির পূর্ণ করে কি দিলাম? পূর্ণ বাড়ির সমান তোমাকে কি দিলাম? গোড়া বাড়ির সমান তোমাকে আমি তালাক দিলাম, ঠিক আছে? অর্থাৎ এরকম তালাক শব্দের মধ্যে যদি এরকম শব্দ জিয়াদা করে অতিরিক্ত করে যদি কি দেওয়া হয়, তালাক দেওয়া হয়, সেই শব্দ দিয়ে কি বাক্য হবে? তালাকে বাইন বাক্য হবে। হ্যাঁ তো এরকম বলে দেন, হ্যাঁ বাইন বাক্য হবে কি? এক তালাকে বাইন। এগুলোর জন্য তো তোমার কি লাগবে না, এগুলো দিয়ে যদি তোমার এরকম সিফাত দিয়ে যদি কি দেওয়া হয়, তখন কিন্তু সম্পূর্ণ 3 তালাকে বাক্য হয়ে যাবে, বুঝছো? অর্থাৎ এরকম তালাকে বাইনের ক্ষেত্রে এমনি তো নিয়ত ছাড়া এক তালাকে বাইন ওয়াকিয়া হয়, তুমি নিয়ত করলে 3 তালাক কিন্তু কি হবে? ওয়াকিয়া হবে। তো এখানে সে জিয়াদতি করে গেছে যে এত আমি কি দিলাম? পাহাড় সমান তালাক দিলাম, বা এতগুলো তালাক দিলাম, 100টা তালাক দিলাম, কিন্তু সর্বোচ্চটা ওয়াকিয়া হয়ে যাবে। বলতেছে দেখো, ওয়াইদা আদাফাত তালাক ইলা জুমলাতিহা, ওয়াইদা আদাফাত তালাক ইলা জুমলাতিহা, যখন সে তলাককে এজাফত করবে ইলা জুমলাতিহা, স্ত্রীর জুমলার দিকে, স্ত্রীর জুমলার দিকে মানে স্ত্রীর সমগ্র বডির দিকে কি দিছে? আমি তোমার পুরো শরীরে কি দিলাম? তোমার পুরো জিসিম আমি তোমাকে তালাক দিলাম। মাথা গরম হয়েছে, কি বলতেছি বুঝতে পারতেছে না, সেজন্য পুরো শরীরে কি দিয়ে দিচ্ছে? তালাক দিয়ে দিছে। আও অথবা ইলা, সে এদিকে তালাক দিছে, ইলামা এদিকে তালাক দিছে, ইউআব্বারু বিহি আনিল জুমলা, যেটাকে এমন একটা অঙ্গের মধ্যে সে তালাক দিছে, ইলামা এমন অঙ্গ সে তালাক দিছে, ইউআব্বারু বিহি যে অঙ্গকে সে বিবেচনা করা হয়, আনিল জুমলা গোটা জিসিম হিসেবে কি করা হয়? যেমন হ্যাঁ না, হ্যাঁ জুমলা মানে জিসিম আর কি। অর্থাৎ এখানে জুমলা মানে সামগ্রিক না, সামগ্রিক বলতে জিসিমে বোঝাচ্ছে আর কি। মানে কিছু কিছু শরীরের অঙ্গ আছে যেটা একটা অঙ্গকে পুরো জিসিম বুঝায়, যেমন মুখ, চেহারাকে বলা হয় শরীরের আয়না, ঠিক আছে? বলছে তার চেহারা দেখলে বোঝা যায় সে কীরকম, পুরো জিসিম বুঝাই। কেউ যদি বলে আমি তোমার চেহারায় কি দিলাম? তালাক দিলাম, তখন কিন্তু পুরো জিসিমে কী হবে? অর্থাৎ তালাকটা বাস্তবায়ন হবে। মিত্র যেমন ইয়াকুল এরকম বলা, আনতে তলিকুন, আনতে তলিকুন, তোমাকে তালাক। আও রব্বাতুকি তলিকুন, তোমার গর্দান তালাক। তো গর্দান দিয়ে কিন্তু ব্যক্তির কি বুঝাই? মূল বুঝাই। যেমন আল্লাহ তাআলা কি বলেছেন? ফাতাহরিরু রকবা। তো রকবা মানে শুধু গর্দান আজাদ করে এরকম, গর্দান দিয়ে পুরা গোলাম পুরা। আও অনুকি তলিকুন, কি কথা? অনুকন মানে কি? ঘাট, একই কথা। আও রূহু, আর রূহ কি? রূহ মানুষের আসল হচ্ছে কি? রূহ। রূহ বের হয়ে গেলে তার জিসিমের মূল্য নাই, তখন লাশ বলবে। বলছে আমি তোমার রূহের মধ্যে কি দিলাম? তালাক দিলাম। আও বাদানা কি? আমি তোমার বদান, বদান মানে জিসিম, ঠিক আছে? আও জাসাদা কি? তোমার জাসাদ, তাও শরীর। আও ফারজা কি? আর তোমার লজ্জাটা কি দিলাম? তালাক দিলাম। তো বলছে ফরজ এটা দিয়েও শরীরের মূল বুঝাই, ঠিক আছে?
আচ্ছা, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে বলো, তারা সম্পূর্ণ হেফাজত হয়ে যাবে। লিফুরুজিহিম, মুমিনের কিছু আলামত বলছে না 18 পারা শুরুতে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তো এটা এই একটা অঙ্গ যেহেতু সে হেফাজত করলে পুরো জিসিম কি হয়ে যাচ্ছে, হেফাজত হয়ে যাচ্ছে, তার মানে এইটাই পুরোটা জিসিমের উপর দাঁড়ান করতেছে। আও ওয়াজহা কি চেহারা, ওকাযালিকা অনুরূপভাবে ইন তাল্লাকা জুজআন, যদি এমন জুজের মধ্যে তালাক দেয় শাইআন, শাইআন মানে তাকসিমান, যে অঙ্গটাকে তাকসিম ভাগ ভাগ করে বলা যায়, মিনহা সেখান থেকে মিথল আইয়াকুল এরকম বলা যে নিসফ কি তালাক, তোমার অর্ধেক তালাক, তোমার অর্ধেক কি, আও সুলুস কি তালেকুন, অর্থাৎ তোমার সুলুসকে আমি কি দিলাম, তোমার 3 ভাগের 1 ভাগ আমি কি দিলাম, তালাক দিলাম। অর্থাৎ এই কথাগুলো বললে তাও কি হয়ে যাবে, তালাক ওয়াকিয়া হয়ে যাবে। যদিও মানুষের শরীরের অর্ধেক অর্ধেক কেউ হয় না, গণনা করো না, কিন্তু গণনা না করলেও কেউ যদি এরকম করে বলে যে আমি তোমার নিষ্পকে তালাক দিলাম বা আমি তোমার সুলুসকে কি দিলাম, তালাক দিলাম, এগুলো দিয়ে তালাক কি হয়ে যাবে, বাস্তবায়ন হয়ে যাবে। কিন্তু এটা হবে যে কি শাইআন তাকসিমান, এমন অঙ্গ যে অঙ্গকে কি করা হয়েছে তকসিম করে বলা হবে কথাটা। ওয়াইন কলা, যদি সে কেউ বলে যে ইয়াদুকি আও রিজলাকি তালিকুন লাম ইয়াকা তালাক, তাহলে হাত এবং পা এগুলো দিয়ে কিন্তু পুরো শরীর বুঝায় না। হাত পা কি পুরো শরীর বুঝায় না, বুঝায় না। আবার এই কথাগুলো অনেক সময় ওরফের ওপর বিবেচনা করা হবে, কোন দেশের মধ্যে এটাকে কোন অর্থে ব্যবহার করে, এটাও একটা গুরুত্বপূর্ণ। তো ইয়াদু কি তোমার হাত, আর রিজলা কি তোমার পা, তালিকুন, কেউ যদি হাত পা তো কি দেয় তালাক ওয়াকিয়া হবে না। হবে না যে স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমাকে কি দিলাম, তোমার হাতকে তালাক, এগুলো করার পরে তোমরা একাধিক তালাকের ফতোয়া মাসলা নিয়ে স্টাডি করবা, তাহলে বুঝতে পারবা। মানে মাথার মধ্যে একটা দিছি না, করছো এটা, এরকম অনেকগুলো মানে তালাকের মাসালা আছে, এগুলো যত বেশি পড়বা তত বিষয়গুলো আরো ক্লিয়ার হবে, বুঝতে পারবে। এখানে মশলাটা হলো, আচ্ছা এই মশলাটা এখনো আসে নাই, এটা সামনে আসতেছে, এটা আমি অবশ্যই অ্যাডভান্স দিই। হ্যাঁ, যদি আমি তোমাকে বিয়ে করি তখন তুমি তালাক, এই মশলাটা আসতেছে সামনে, এখন আসছে। হ্যাঁ হ্যাঁ, যদি আমি তোমাকে বিয়ে করি তুমি তালাক, বিয়ে করার আগে থেকে কি দিয়ে রাখছে, রহমতুল্লাহর মতো হবে না, মানে কারণ তালাকের মহলও আসে নাই, মহাজের মতো হয়ে যাবে যে, কারণ এখানে সে শর্ত লাগাই বলছে এখন তো আর ওয়াকিয়া হচ্ছে না, যখন মহল সৃষ্টি হবে তখন ওয়াকিয়া হবে আর কি, কিন্তু এখন কিন্তু বাস্তবায়ন হয়ে যাবে। ছেড়ে দেওয়ার নিয়ে তো ছেড়ে দেওয়ার নিয়ে তো বিয়ে করতেছে, ও তো বিয়ে করতেছে, রাগের অবস্থার মধ্যে বলছে একটা মেয়ের প্রতি সে বিরক্ত, আমি তোমাকে বিয়ে করলেও তোমাকে আমি তালাক দিয়ে রাখলাম, ঠিক আছে। এখন কোনো কারণে পরবর্তীতে মহব্বত সৃষ্টি হয়েছে, আবার বিয়ে করে ফেলতে শুরু করে, সাথে সাথে কেউ কি ওয়াকিয়া হয়ে যাবে, এক তালাকের ওয়াকিয়া হবে, তালাকের ওয়াকিয়া হবে। তারপর সে আবার হ্যাঁ, আমি তোমাকে কি দিলাম, কি না, এটা হলো না, এটা তালাকে শুরুতের ক্ষেত্রে সরি শব্দ বলছো তো, তারপরে এটার মধ্যে এখানে আসতে মাত্রাটা
ঠিক আছে, এটা রজি ওয়াকিয়া হবে, তালাকে রজি ওয়াকিয়া হবে এটা। সিফাত তো যুক্ত নাই, তালাক ওয়াকিয়া হবে। কোনটা? হ্যাঁ, তালাক রজি ওয়াকিয়া হবে এটা। যেহেতু এখানে কি কারণ তো সে কি দিয়েছে, যদি সিফত লাগাই এটার মাসলা আমরা আগে বলছি ওয়াসফাত তালাক যেটা, সেটার মধ্যে কিন্তু তালাকে বাইরে ওয়াকিয়া হবে। আর যদি সাধারণভাবে যদি বলে আদাফত তালাক, তালাককে এজাফত করছে, আমি তোমাকে তালাক দিলাম, সেক্ষেত্রে তালাকে সরি যদি পাওয়া যায় সেক্ষেত্রে তালাক সরি ওয়াকিয়া হবে এখানে। আচ্ছা, না এই মশলাটা বোঝানোর উদ্দেশ্য হলো যে কেউ যদি জিসিমের মধ্যে যদি তালাক দেয়, জিসিম ধরে অঙ্গ প্রথমত যদি তালাক, তখন কীরকম হবে হুকুমটা এটা। তাহলে এটার মূল মশলা হলো এটা যে শরীরের এমন অঙ্গের মধ্যে তালাক দেয় যে অঙ্গটা পুরো শরীরকে বোঝায়, তখন কিন্তু তালাক ওয়াকিয়া হবে। আর যদি কোনো এমন অঙ্গের মধ্যে তালাক দিচ্ছে যে অঙ্গটা পুরো শরীরকে বোঝায় না, তখন কিন্তু কী হবে, তালাক ওয়াকিয়া। তালাক তো পুরো জিসমানিভাবে তার থেকে পৃথক হতে চায়, তাহলে এমন একটা হইতে হবে যেটা সম্পূর্ণ পৃথক করে দিবে। আর হাত পা গুলো তো তার জিসিমের বোঝায় না, তাহলে পৃথক হবে না। ওয়াইন তাল্লাহ নিসফা তাৎ এই যদি অর্ধেক তালাক দেয়, আমি তোমাকে অর্ধেক কি দিলাম, তালাক দিলাম। আউ সুলুসা তাতলিকাতিন, অথবা সুলুস দেয়, হ্যাঁ, কানা তাতলিকাতান ওয়াহিদাতান, তখন এক তালাকে কি হবে, কারণ তালাকের মধ্যে তার নিসফার্স কি নাই, সুলুস দিলে পুরোটা ওয়াকিয়া হবে। ঠিক আছে, ওয়াতালাকুল মুকরা ও সাকরানি ওয়াকিয়া, বাধ্য ব্যক্তি এবং সাকরান নেশাগ্রস্ত ব্যক্তির তালাক কি হবে, ওয়াকিয়া হবে। বাধ্য বলতে যাকে বাধ্য করা হয়েছে, গুলি ধরছে, তুমি তোমার স্ত্রীকে কি দাও, তালাক দাও। কারণ হ্যাঁ, কারণ এগুলো হলো এমন শব্দ মানে যেগুলো মুখ থেকে বের হলে কি হয়ে যায়, তালাক ওয়াকিয়া হয়েছে। তবে এই দুজন ব্যক্তির কথা নিয়ে ফরমাই গ্রাম করছে, এখানে জওহরের মধ্যে অনেক ব্যাখ্যা আছে, খেয়াল করো। তালাকুল মুকরা, আকরাহা ইউকিহু ইকরা, লা ইকরাহা ফিদ্দীন। ইকরা মানে হলো বাধ্য করা, ঠিক আছে, যাকে বাধ্য করা হয়েছে তার তালাক। এবং সাকরান নেশাগ্রস্ত ব্যক্তি, নেশা করে যদি কেউ তালাক দেয় এবং বাধ্য করে যদি কেউ বাধ্য অবস্থায় যদি কেউ তালাক দেয়, তো তালাকটা কি হয়ে যাবে, ওয়াকিয়া হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। ওই যে নিচে এখানে জওহরের মধ্যে মাসআলাতুন আশারা, 10টা এমন বিষয় আছে যেগুলো বললে কাজ হয়ে যায়। النكاح والطلاق والعتاق والرجعة والإيلاء والفي والزهار واليمين والنظر والعفو عن القصاص, এরকম 10টা বিষয়, এগুলো মুখ থেকে বললে কি হয়ে যায়, বাস্তবায়ন হয়ে যায়। এগুলোর আলোচনা আসবে সামনে। সাকরান্ত ও তাকল ঠিক নাই, তো আকল ঠিক না, তাকে তালাক করা হয়। দেখো, সাকরান বলতে নেশাগ্রস্ত ব্যক্তি বলতে বোঝাচ্ছে এমন ব্যক্তির তালাক ওয়াকিয়া হবে না যেই নেশাটা হলে পড়েছে তার সন্তান স্ত্রীকে ছিল না। এরকম যদি নেশাগ্রস্ত হয় তাহলে তার তালাক ওয়াকিয়া হবে না। কিন্তু এখানে যে নেশাগ্রস্ত ব্যক্তির কথা বলা হয়েছে, ও হচ্ছেন নবীজে তামার, মানে খেজুরের খাই, যেগুলো বীজের আগে সকালে একটু খাই, এগুলো নবীজে তামার। অথবা আরেকটা নবীজ আছে, যে নবীজটাকে কি বলা হয়েছে, এখানে দুইটা নবীজ আছে মোট। আমরা হুজুর শাসির মধ্যে একটা বলছিলাম, খেজুর একটা আঙ্গুর, একটা খেজুর একটা কি আঙ্গুর, কিসমিস থেকে আর কি, ঠিক আছে। এই নবীজ খাওয়ার পরে যে সাকরান হবে, এটা কিন্তু এত গভীর সাকরান না, ওটা বুঝছো। এটার পরে যদি সেই স্বামী স্ত্রীকে তালাক দেয়, তালাক কি হয়ে যাবে, ওয়াকিয়া হয়ে যাবে। কিন্তু এমন নেশাগ্রস্ত হয়েছে যেটার ফলে সে তার মস্তিষ্ক আকল বিগড়ে গেছে, সেই সন্তানকে চিনে না, স্ত্রীকে চিনে না, তখন কিন্তু কি হবে না, তালাক ওয়াকিয়া হবে না। এই মশলাটা মনে রাখবা। এখানে আরো কিছু ব্যাখ্যা লিখছে এখানে, যদি কেউ মদ পান করে যদি নেশাগ্রস্ত হয়ে যায়, আর তলাকু মিনাস সুকরানি ওয়াকিউন
সাওয়াউন শারবুল খামারি তাওয়ান আও কারহান আও মুতাররান। কেউ যদি মদ পান করে যদি নেশাগ্রস্ত হয়, বর্তমানে তো নেশা আছে যে মদের উপরে নাকি, এটাই তো প্রচলিত। বলছে সে খমরের পানটা সে নিজে পান ইচ্ছা করে পান করছে, অথবা বাধ্য হয়ে পান করছে, অথবা দরর হয়ে, দরর মানে সে অসুস্থ অবস্থায় পান করছে, এরপর সে নেশাগ্রস্ত হয়ে স্ত্রীকে তালাক দিয়ে তালাক ওয়াকিয়া হয়ে যাবে। বুঝতে পারছো? ইয়ানাবির কিতাবের রেফারেন্স বিকল্পান থেকে আর তালাকু মিনাস সাকরানি ওয়াকিউ, সাকরান ব্যক্তির তালাক কি হবে? ওয়াকিয়া হবে। তাহলে এখানে মনে রাখবা যে এটাই মাসালা। যদি এমনভাবে নেশাগ্রস্ত হয়েছে যে সে নিজের স্ত্রী সন্তানকে কাউকে চিনে না, যদি এমন হয় তাহলে তালাক ওয়াকিয়া হবে না। আর যদি এই ধরনের প্রাথমিক নবীজে তামার বা এই ধরনের কিছু গ্রহণ করে, বা এমন কিছু নেশা সাথে অনেক কিছু নেশাদা আছে, এমন নেশাগ্রস্ত আছে যেটা দিয়ে সে তার আবার একেবারে বিগড়ে যায় নাই, নিজের সন্তান থেকে চিনে, তাহলে কী হবে? তালাক ওয়াকিয়া হবে। মশালাটা মনে রাখো। এরপর দেখো, ইদা কলা যখন সে তালাক ওয়াকিয়া হবে, ইদা কলা যখন সে বলবে নামাইতু বিহি তালাক। এখানে একটা মোকরা কথা বলছে না, মোকরা বাধ্য ব্যক্তির মশলা, কিন্তু অনেকগুলো মশলা করে আসছে। বাধ্য ব্যক্তির দুইটা হালত মনে রাখবা, এটা আমি স্মরণ করে দিচ্ছি যে এটা কিন্তু মশলা করছে। সেটা হলো কাউকে যদি হারাম বস্তু খাওয়ার জন্য যদি কী করে, বাধ্য করে, তখন মশলা কী হবে? অথবা কাউকে যদি এখানে অর্থাৎ মোকরার দুই মশলা, একটা হলো সে যদি মরে যাবে, তার সামনে হারাম বস্তু আছে, হারাম বস্তু সে যদি গ্রহণ করে সে বাঁচবে, সে যদি গ্রহণ না করে মারা যাবে। তখন তার জন্য কি আয়োজন? আরেকটা মোকরা ব্যক্তি আছে, সেটা হলো বুঝে নাই? হ্যাঁ, এখানেও এটাও উনি মোকরা, তোমাকে গুলি করে দেওয়া হবে বা কতল করা হবে যে তুমি রসুল পাককে বা আল্লাহ তাআলাকে যদি কি না করো, গালি না দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী নাম শুনছো? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে কাফের মুশরিকরা বন্দী করছে, বন্দী করে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার শেষ ইচ্ছা কি? ঠিক আছে, শেষ ইচ্ছা হচ্ছে 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ তাড়াতাড়ি শেষ করছে। বলছে নামাজ তাড়াতাড়ি শেষ করছে কেন? জীবন শেষ নামাজ তো তোমার। বলছে আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ বেশি দেরি করলে আপনারা মনে করবেন যে আমি মৃত্যুর হয়ে নামাজকে কী করতেছি, আমার নামাজের ব্যাপারে যেন আপনাদের কোনো ধরনের কেউ না আসে, আমরা দিনের কোনো বিধানের ব্যাপারে, এই জন্য আমি নামাজকে তাড়াতাড়ি শেষ করছি। তারপর বলছে জীবন ফিরে দিব একটা শর্ত, এটা হচ্ছে তোমার রসুলকে একটা গালি দাও, এটা যদি দিতে পারো তাহলে তোমার জীবন ফিরে দিব। বলছে আমার সেই জীবনের দরকার নেই, যে জীবন রসুলের বাক্যে গালি দিয়ে যে জীবন ফেরত নেওয়া হয় সেই জীবন আমার দরকার নাই। তখন ওনাকে শহীদ করা হয়েছে। তো এটা হলো মাসালা, এটাই হলো কি মাসালা, মানে হলো এক জায়গার মধ্যে তোমাকে সুযোগ দিতে, যদি হারাম বস্তু তোমার মৃত্যু নিশ্চিত, যদি না খাও তুমি মরে যাবে। বলছে খাওয়াটা হলো তাকে রক্সত যতটুকু খাওয়ার সুযোগ আছে, ওখানে যদি সে না খায়, না খেয়ে যদি মারা যায়, তখন কিন্তু সে আত্মহত্যাকারী হবে। মানে তাকে তো শরীর রক্সত সুযোগ দিতে, সে নিজেকে নিজে মেরে ফেলতে চায়, সে নিজে মেরে ফেলছে, সে আত্মহত্যাকারী। আর ওখানে যে তুমি রসুলকে গালি না দিলে, কিছু ইসলামের বিরুদ্ধে যদি কেউ না বলে তোমাকে মেরে ফেলবো, ওখানে কোনো রক্সত নাই। ওখানে তার আজিমত হচ্ছে এটাই, একেবারে দিনের উপর কি দেখা, অলক থাকা। এটা আমার মোকরা ব্যক্তি মাসালা। তো এগুলা বাধ্য করলে হয়ে যাবে। এরপর মাসালা দেখবো ইয়াকাউতুল্লাহ তালাক ওয়াকিয়া হবে ইদা কলা, যখন সে বলবে নামাইতু বিহি তালাক, আমি কি করেছি, তালাকে নিয়ত করেছি। ওয়াকাউ তালাকুল আখরাসি বিল ইশারা, আখরাস তো কি লিখছে দেখো তো, হ্যাঁ মানে বোবার কি, ঠিক আছে, বোবার দ্বারা কি হয়ে যাবে, ওয়াকিয়া হয়ে যাবে বিল ইশারা, কি দ্বারা,
ইশারা দেয়, বাবা যদি ইশারা করে যদি কি দেয়, তালাক দেয়, এরকম ইশারা করে দিয়েছে, ঠিক আছে, তখন কি হয়ে যাবে, তালাক ওয়াকিয়া হয়ে যাবে। আচ্ছা, এর আগের মশলাটা একটু খেয়াল করো, মোকরাহ ব্যক্তি এবং সাকরান ব্যক্তির তালাক ওয়াকিয়া হবে কিনা। তোমাদের এখানে কি লিখছে দেখো তো, এখানে তালাকুল মুকরাহি ও সাকরানি ওয়াকিয়া লিখছে না। আচ্ছা, এরপর আবার লিখে দিচ্ছি কি দেখো, এটা ওয়াকাউ তালাক, এই তালাকটা হবে কখন, ইদা কলা, যখন সে বলবে নামাইতু বিহি তালাক। আগের কথা চুলটা হয়ে গেছে না। জি জি প্রথম বলছে মোকরা ব্যক্তি সাকরান ব্যক্তি তালাক দিলে তালাক কি হয়ে যাবে, ওয়াকিয়া হয়ে যাবে। আবার বলতেছে তালাকটা হবে যখন সে বলবে যে আমি কি করেছি, তালাকে নিয়ত করেছি নিয়ত করেছি। করেছি, তখন কি হবে, যে তালাক হবে। তো এটা তো আগের কথা থেকে উল্টা হয়ে গেছে। তো বলতেছে তালাক কিন্তু হয়ে যাবে। পরে যে মুসান্নিফের যে কথাটা ওয়াকাউ তালাক হয়ে যাওয়ার পর নামাইতু বিহি তালাক, এই কথাটা কেন আনছে, এটা নিয়ে 4টা ব্যাখ্যা লিখছে স্বভাবে জওহরাতুন নাইয়ারা। প্রথম ব্যাখ্যাটা হলো, হুজুর এই মাসলাটা লিখেছেন, এই কথাটা লিখছে দুজন ইমামের কথার উপর ভিত্তি করে। একজন হচ্ছে ইমাম কারখি রহমতুল্লাহি আলাইহি, আর একজন হচ্ছে ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহি আলাইহি, ব্যারিস্টার আহনাফ। কারণ এই দুজন ব্যক্তিতে আসলে দেখো, একজন হচ্ছে বাধ্য আর একজন হচ্ছে সাকরান। এই দুজনের ব্যাপারে আবু জাফর তাহাবি রহমতুল্লাহি আলাইহির কৌল হলো, নিয়ত না করলে ওদের তালাক হবে না। মানে ওরা মুখে বলতেছে ঠিক, কিন্তু এদের তালাকটা নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত করলে পর কি হবে, যে তালাক হবে। যে এটা কাদের কৌল, ইমাম তাহাবি রহমতুল্লাহি আলাইহি, ইমাম কারখি রহমতুল্লাহি আলাইহি। সাদাকা ওই লিখে দিছে, আমাদের সাহেব জাওয়াত লিখে দিছে, ইখতিয়ারুল কারখি ওয়া তাহাবি, মুসান্নিফ ইমাম কারখি এবং তাহাবির কথাকে কি করেছেন, পছন্দ করেছেন। তো ওনাদের কৌল কি, ওনাদের কৌল হচ্ছে সাকরান ব্যক্তি এবং বাধ্য ব্যক্তি যদি নিয়ত করে তখনই কি হবে, তালাক ওয়াকিয়া হবে। তো এই জন্য উনি এই কথাটা এখানে লিখে দিয়েছেন। মশলা বুঝে গেছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, প্রথমে কিন্তু প্রথম মশলাটা কিন্তু জুমহুর আহনাফের কথাটা কিন্তু মুসান্নিফ নিয়ে আসছে, দিলে তালাক ওয়াকিয়া হয়ে যাবে। আবার বলতেছে নিয়ত করলে হবে, এই নিয়ত করলে হবে কথাটার ব্যাখ্যা লিখতে গিয়ে এই কথাগুলো আসছে। এরপর বলতেছে আরেকটা, বলছে হুজুরের তাসামু হয়েছে এখানে। আমাদের মুসান্নিফ সাহেবে খুদুরি এখানে কি হয়েছে, তাসামু হয়েছে। আমি প্রথম তো বলছে তালাক ওয়াকিয়া হবে, দ্বিতীয়টা হচ্ছে তালাক ওয়াকিয়া হবে না নিয়ত ছাড়া। এরপরে আরেকটা বলতেছে কি দেখো, এবং এটাকে বহুয়া সওয়াবুন বলছে জওহরাতুন নাইয়ারা, এটাই সঠিক বলছে। সেটা হলো, যদি মোকরা ব্যক্তি এবং সাকরান ব্যক্তি যদি তালাক দিছে, যে তালাকে কেনায়া, কি তালাক দিছে, সরি দিয়ে দেয় নেই, তো কেনায়া দিয়ে দিলে তো অবশ্যই কি লাগবে, নিয়ত লাগবে। তো কথাটা এরকম যে মোকরা ব্যক্তি এবং সাকরান ব্যক্তি তালাক ওয়াকিয়া হয়ে যাবে কখন, ওই তালাকটা ওয়াকিয়া হবে ইদা কওয়ালা নামাইতু বিহি তালাক, যখন সে কেনায়া শব্দ দিয়ে কি দিবে, তালাক দিবে এবং তালাক নিয়ত করবে। বুঝতে পারছো, বহু সওয়াব এটা লিখে দিচ্ছে। হ্যাঁ, বুঝে নেই বলছে সরার মধ্যে। তাহলে তোমাদেরকে এই কথার ব্যাপারে কয়টা ব্যাখ্যা বললাম, 3টা। একটা বলছি এটা ইমাম তাহাবি রহমতুল্লাহি আলাইহির মত, সেই হিসেবে আমাদের মুসান্নিফ ইমাম তাহাবির মতটাকে তুলে ধরছে। 2 নম্বর বলছি যে এটা হুজুরের হয়তো তাসামু হয়েছে, আগের কথা বলছে একরকম, পরেরটা আর একরকম হয়ে গেছে। 3 নম্বর বললাম যে এটা কেনায়া শব্দ দিয়ে তালাক দেওয়া হয়েছে, এই জন্য কেনায়া শব্দ দিয়ে তালাক দিলে তো অবশ্যই কী লাগবে, নিয়তের প্রয়োজন। 4 নম্বর হলো, কেউ যখন ওই লিখে দিছে ফাল মুরাদু বিহি ইযা কাতাবা তালাকা ইমরাআতিহি কিতাবান মুস্তাবিনান আলা লাওহিন আও খাইতিন আও রামলিন আও ওয়ারাকিল আশজার, কেউ যদি স্ত্রীর কাছে চিঠি লিখে তালাক দিয়ে কি লিখছে, যায় চিঠি লিখছে, তখন তো অবশ্যই কি লাগবে, তখন নিয়তের মোহর আছে। কথা বুঝে না, নিয়তের প্রয়োজন হবে। এই জন্য এক্ষেত্রে তাহলে 4টা মোরাদ নিছে। হতে পারে এটা এই ব্যক্তিরা কি লিখছে, যে স্ত্রীর কাছে তালাক লিখছে, চিঠি লিখছে, বলছে তালাকের চিঠি লিখলে সেক্ষেত্রে ওইটা নিয়ত নামাইতু বিহি তালাক, সে লিখে দিয়েছে কি আমি এখানে নিয়তের তালাকে কি করেছি, নিয়ত করেছি। এটা হতে পারে। 4টা মোরাদ মোটামুটি এখানে লিখছে। মাসলা এত গেল। এরপরে বলছে ওয়াকাউ তালাকুল আখরাসি ফিল ইশারা। জওহরাতুন নাইয়ারাতে বলছে সওয়াব সঠিক হলো যে
এখানে এই সাকরান ব্যক্তি এবং মোকরা ব্যক্তি যখন কেনায়া শব্দ দিয়ে কি দিবে, তালাক দিবে, তখন তো কেনায়া শব্দের জন্য নিয়তের প্রয়োজন। এটাই সবচেয়ে সুন্দর মিলে যে এমনিতে প্রথমে ব্যাপারটা খেয়াল করো, এমনিতে মোকরা ব্যক্তি এবং সাকরান ব্যক্তি তালাক ওয়াকিয়া হয়ে যাবে। তবে যদি তারা কেনায়া দিয়ে তালাক দেয়, এই অর্থটা খেয়াল করো, ওয়ায়াকউ তালাকু, তখন তালাক ওয়াকিয়া হবে ইদা কালা নাওয়াইতু বিহি তালাক, তখন আমরা কি করেছি, তালাকের নিয়ত করেছি। কারা বলছে তখন তো বলছো তালাকুল মুকরাহি ওয়া সাকরান ওয়াকিয়া হয়ে গেছে, তখন এটা মরা পরেরটাও মনে হচ্ছে কেনায়া অর্থ। আর এরপর মাসলা খেয়াল করো, ওয়াইদা আদাফা তালাক ইলা নিকাহি ওয়াফা আকিবান নিকাহ, মাসলাটা চলে আসছে, এটা বলে শেষ করব। ওয়াইদা আদাফা তালাক, যদি তালাককে যদি ইজাফত করা হয় ইলা নিকাহ, কিসের দিকে, নেকার দিকে, তখন ওয়াফা, এই তালাকটা ওয়াকিয়া হবে আকিবান নিকাহ, নেকার পরে। নেকার আগেই তালাককে ইজাফত করে দিয়েছে, যদি আমি তোমাকে বিয়ে করি, তালাকের ইজাফত দিলেন নেকার দিকে। মিথলু আন ইয়াকুলা, এরকম বলা, ইন তাযাওয়াজতুকি ফাআনতি তালিক, যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে তোমাকে কি তালাক। আও বলা, অথবা বলা, কুল্লু ইমরাতিন আতাযাওয়াজুহা ফাহিয়া তালিকুন, প্রত্যেক যেই মহিলাকে আমি কি করব, বিয়ে করব, সেই তালাক। মাথা এমন গরম হয়েছে যে যাকে বিয়ে করবো সেই কি তালাক, এটাও তো হয়ে যাবে। তো ওয়াইদা আদাফাহু, যদি সে তালাককে ইজাফত করে ইলা শর্তিন, এমন শর্তের দিকে, ওয়াকা, যেটা বাস্তবায়ন হবে কখন, আকিবার শর্তি, শর্তের পরে, মানে আর শর্তে পাওয়া গেলে কিরকম, মিথলু আন ইয়াকুলা, এরকম বলা, লিমরাত, তার স্ত্রীকে, ইন দাখালতি দারা ফাআনতি তালিকুন, যদি তুমি ঘরে প্রবেশ করো তাহলে তুমি কি তালাক। এবার আরেকটু বাকি আছে মনে হয়, ওয়ালা ইয়াসিহু ইজাফাত তালাকি, তালাকের ইজাফতটা শুদ্ধ হবে না, ইল্লা তবা আন ইয়াকুনা আল হালিফু মালিকান, শর্তকারী, হালিফ মানে হলো হলফকারী, কসমকারী, অবশ্যই কি হতে হবে, মালিক, জিনিস আগে বস্তুর মালিক হতে হবে। আও ইউদিফাহু, অথবা তালাকে ইজাফত করবে ইলা মিলকিহি, তার মালিকানার দিকে। ফাইন ক্বালা লিআজনাবিয়্যা, আচ্ছা কার সাথে পড়ে। তো দেখো সে কি বলছে, কুল্লু ইমরাতিন আতাযাওয়াজুহা ফাহিয়া তালিকুন, যদি আমি কি করি, কোনো মেয়েকে যদি আমি বিয়ে করি, প্রত্যেক মেয়েকে, যে কোনো মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে সে কি তালাক। যদি এরকম যদি কোনো, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ একবারই ওয়াকিয়া হবে, কারণ এটা তাকরারকে চায় না, লায়াকতাদি তাকরারকে চায় না। একবার যদি সে প্রবেশ করে তখন সেটা একবারে কি হবে, বাস্তবায়ন হয়ে যাবে। আচ্ছা, তাহলে সে বিয়ে করলে সাথে সাথে কি হয়ে যাবে, স্ত্রী, তালাক হয়ে যাবে। আও কল, অথবা যদি বলে কুল্লু ইমরাতিন আতাযাওয়াজুহা, প্রত্যেক মহিলা আতাযাওয়াজু, আমি বিয়ে হচ্ছে সেটাও তালাক। অথবা শর্ত করে দিছে, অন্য কোনো একটা শর্ত লাগাই দিছে, যে বিফরা ইয়া বলে এরকম বলা, ইন দাখালতি দার ফাআনতি তালিক, যদি আমি তুমি যদি এই ঘরে প্রবেশ করে তাহলে তুমি কি তালাক। তাহলে স্ত্রী এই ঘরের মধ্যে যদি প্রবেশ করে তাহলে কি হয়ে যাবে, ওয়াকিয়া হয়ে যাবে। এগুলা মনে রাখবা, স্ত্রীকে এই কথাটা বলছে যে বিয়ের পরে, কিন্তু এই কথাটা স্ত্রীকে কথাটা কি বলছে, বিয়ের পরে। মাসলা মনে রাখবা, তুমি যদি ঘরে প্রবেশ করো তুমি তালাক, এটা কাকে বলছে, একজন অবিবাহিত মহিলাকে বললে হবে এটা, কারণ তালাক আগের বাস্তবায়ন করার জন্য মালিকানা আসতে হবে, কথা বুঝো নাই। আমি যদি তোমার মালিক হই তখন কিন্তু তালাক ওয়াকিয়া হয়ে যাবে। আমি তোমাকে যদি বিয়ে করি, মানে কি, বিয়ে করলে তো মালিকানা সাবেত হয়, আমি যদি, কারণ মালিকানা সাবেত হলে তখন তালাকটা বাস্তবায়ন হবে। এখন একটা মহিলা সে বলতেছে তো বিয়ে করো না এখনো, যদি তুমি এই ঘরে প্রবেশ করো তাহলে তুমি কি, সেটা তো এখানে তালাকের নিসবতটা কিন্তু ঘরে প্রবেশের দিকে করে দিছে, মালিকানার দিকে করে নাই। মালিকানার দিকে যদি না করে, যদি আমি তোমাকে বিয়ে করি তারপর যদি তুমি এই ঘরে প্রবেশ করো তাহলে তুমি কি তালাক, তখন কিন্তু হয়ে যাবে। মালিকানা আগে মালিকানার দিকে নিসবত করতে হবে। ওয়ালা ইয়াসিহু ইজাফাতু তালাকি, এরপর মাসলাটা বলতেছি কি দেখো, যে তালাকের ইজাফতটা শুদ্ধ হবে না, তালাকের যে ইজাফতটা করা হচ্ছে এটা কি হবে, শুদ্ধ হবে না, ইল্লা, তবে শুদ্ধ হবে যে আন ইয়াকুনাল হালিফু মালিকান, হালেফ যিনি এই শর্তগুলো দিচ্ছেন বা কসম করতেছেন, কসম করে বলতেছে তুমি এই ঘরে ঢুকলে তুমি তালাক,
এরকম কসমকারীকে আগে কি হতে হবে? মালিক হতে হবে। তখন এজাবতটা কি হবে? শুদ্ধ হবে। একটা ঘরের দিকে এজাবত করে দিচ্ছে। আও ইউদিফাহু ইলা মিলকিহি, অথবা ওই তালাককে এজাবত করতে হবে তার মালিকানার দিকে। হ্যাঁ, যদি আমি মালিক হই, যদি আমি তোমাকে বিয়ে করি, তখন যদি আমি তোমাকে ক্রয় করি, তুমি স্বাধীন, তখন কিন্তু সে কি হয়ে যাবে? স্বাধীন হয়ে যাবে। এমনি আরো জন্য বললাম, একটাকে তুমি স্বাধীন করে দিতে পারবা? আগে মালিক হতে হবে না? মালিক না, এমনি বলছে এগুলো সবগুলো আমি স্বাধীন আদর করে দিলাম, তাহলে তখন কাজ হবে না। ফাইন করলি আজনাবিয়া, যদি অপরিচিত মহিলাকে বলে, ঠিক আছে, ইন দাখলদিদার ফান তলিকুন, ইন দাখলদিদার, যদি তুমি ভার্সিটি গিয়ে ডিপার্টমেন্টে যদি বলো যে তুমি এই ডিপার্টমেন্টে ঢুকে থাকলে তুমি কি ইন দাখলদি হাদিহি কুল্লিয়া ফান তলিকুন সুম্মা তাযাওয়াজাহা। এই কি বলছি দেখো মাসালা, একটা মহিলাকে বলছে যদি তুমি এই ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক। সুম্মা তাযাওয়াজাহা, অথবা সে মহিলাকে বিয়ে করছে, কদ ফাদাখালাতিদ দার, ওই মহিলাটা ঘরে প্রবেশ করছে, লাম তুতাল্লাক, তালাক ওয়াকিয়া হবে না। কেন হবে না? এর আগে যেহেতু সে তালাকের যে নিসবতটা করেছিল এজাবতটা, সেটা মালিকানা থেকে করে নাই। যদি আমি তোমাকে বিয়ে করি তুমি তাকে এই কথাটা বলো না, বলছে কি তুমি এই ঘরে ঢুকলে, তখন তো এটা তো তার মালিকানা, এখানে মালিকানাও সাবেত হয়নি, এই মহিলার প্রতি যে নিসবত করবে। তো এই জন্য তো শেষ কথা দেখো, ওয়ালফাজ উৎসবটি, এই যে শর্তগুলো লাগানো হচ্ছে তালাকের ক্ষেত্রে, শর্তের আলফাজগুলো হলো ইন, ইজা, ইন, ইজ, ইজা, মা, ইজামা, আচ্ছা, ইন, ইজা, ইজামা, কুল্লু, কুল্লুমা, কুল্লামা, মাতা, মাতামা, ঠিক আছে। ফাফি কুল্লু হাদিল আলফাজি ইন উজিদার শর্তু ইন হাল্লাতিল ইয়ামিনু ওয়া ওয়াকাআত তালাক, যদি এই আলফাজগুলো যদি কি হয়, ফাফি কুল্লি হাদিল আলফাজ, এই প্রত্যেকটা শব্দের মধ্যে ইন উজিদার শর্ত যদি কি পাওয়া যায়, এগুলো দিয়ে যদি কোনো স্বামী স্ত্রীকে তালাক দেয় শর্ত দিয়ে, এবং শর্ত যদি পাওয়া যায়, ইন হাল্লাতিল ইয়ামিনু, তার ইয়ামিন বাস্তবায়ন হবে, ওয়াকাআত তালাক, এবং তালাকও বাস্তবায়ন হবে। ঠিক আছে, যদি আমি কসম করে বলতেছি, তুমি যদি এই ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক। স্বামী স্ত্রী সেই ঘরে ঢুকছে, তালাক ওয়াকিয়া হবে, তার কসমটাও কি হবে? বাস্তবায়ন হবে। কারণ সে কসম করছে না, জবাবে কসম কি, সে ঘরে ঢুকলে তালাক ওয়াকিয়া হওয়া, তো এখানে কসমও বাস্তবায়ন হয়েছে, তালাকও কি হয়েছে? ওয়াকিয়া হয়েছে। তো বলছে এই শব্দগুলো দিয়ে এভাবে বাস্তবায়ন হবে। কিন্তু ইল্লা ফি কুল্লামা, কুল্লামা এটা এমন একটা শর্ত, ফাইন্না তালাকা ইয়াতাকাররারু বিতাকাররুরি শর্তি হাত্তা ইয়াকাউ সালাসু তাতলিকাতিন ফাইন তাযাওয়াজাহা বা'দা যালিক ওয়া তাকাররারা শর্তু লাম ইয়াকাউ শাইউন। যে একমাত্র একটা শব্দ কুল্লামা শব্দটা, এই শব্দগুলো কিন্তু তাকরারকে চায় না। ইন দাখলদিদার ফানতে তলিক, ইন দিয়ে বলছে, একবার ঢুকছে স্ত্রী কি হয়েছে? তালাক ওয়াকিয়া হয়ে গেছে। বাইরে হয়ে যদি আবার ঢুকে তালাক ওয়াকিয়া হবে না, এটা একবারেই। কিন্তু কুল্লামা এটা ছাড়া, এটা দিয়ে যদি তালাক দেয়, এটা যতবার এটা পাওয়া যাবে ততবার কি হবে? তালাক ওয়াকিয়া হবে। তো ধরো কি হয়েছে, ফাইন্না তালাকা ইয়াতাকাররারু, তো এক তালাকে বাইন ওয়াকিয়া হয়েছে, ধরো এই শব্দ দিয়ে কি ওয়াকিয়া হয়েছে? এক তালাকে বাইন। এখন স্ত্রীকে সে জদিদ করে আবার আনছে না, এখন সে ধরো আবার ঢুকছে, এটা আবার তালাক ওয়াকিয়া হবে। এই কুল্লামা এটা তাকরারকে চায়। ফাইন্না তালাকা ইয়াতাকাররারু, এই তালাকটা কি চায়? তালাকটা তাকরার, বিতাকাররুর শর্তে তাকরার অনুযায়ী। হাত্তা এমন কি ইয়াকাউ সালাসু তাতলিকাতিন, কয় তালাক পর্যন্ত যাবে? এটা ছাওয়াটা কতটুকু? 3 পর্যন্ত, যতবার ঢুকবে 3 ওয়াকিয়া হবে। কিন্তু 3 যখন হয়ে যাবে আর জায়গা আছে নাই, তখন কিন্তু তালাক মোগাল্লাদা হয়ে গেছে। তখন এই মহিলা অন্য স্বামীর কাছে যাবে, অন্য স্বামী গ্রহণ করে অন্য স্বামী যদি তালাক দিয়ে দেয়, আবার প্রথম স্বামীর কাছে আসছে না, প্রথম স্বামীর কাছে এসে যদি ওই ঘরে আবার ঢুকে, যে ঘরে আগে 3টা, তখন কিন্তু আর তালাক ওয়াকিয়া হবে? আর তালাক ওয়াকিয়া হবে না, এটা বলতেছে। ফাইন তাযাওয়াজাহা বা'দা যালিকা, এরপরে যদি সে অন্য কোনো কেউ যদি ওই স্ত্রীকে কি করে, ওই স্ত্রী যদি বিয়ে করে, বিয়ে করে বা'দা যালিকা, এরপরে মানে 3টা ওয়াকিয়া হয়ে যাওয়ার পরে, কুল্লামা দিয়ে 3টা ওয়াকিয়া হয়ে গেছে, এরপর যদি ওই মহিলা অন্যত্র বিয়ে করে,
ওয়াতাকাররারু শর্ত, এবং শর্ত যদি তাকরার হয়, ওই যেই শর্তটা সে দিয়েছিল সেটা যদি সেই মহিলা যদি আবার ওই ঘরের মধ্যে ঢুকে, লাম ইয়াকাউ শাইউন, কিছুই কি হবে না, ওয়াকিয়া হবে না। কারণ এটা তাকরারকে চাইছিল যে যতদিন তার আগে একার মধ্যে ছিল যতদিন, ঠিক আছে। এখন তো নতুন করে আবার কি হয়েছে, মানে 3টা শেষ হয়ে আবার শুরু হচ্ছে, এটা এখন আর হবে না। ওটা তাকরারকে চাওয়ার সুযোগ ছিল তার 3-এর ভিতরেই, ঠিক আছে। এই পর্যন্ত দেখো জানি কুল্লামা শব্দটা কোরআন শরীফে কয়েকটা ব্যবহার হয়েছে, এখানে দেখাইছিলাম। এটা তাকরারকে চাই। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এই কুল্লামা কি কাকে চায়? তাকরারকে চাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যতবার তাদের চামড়াগুলো পড়ে যাবে ততবার নতুন নতুন চামড়া দেওয়া হবে। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো কুল্লামা শব্দটা কেন ব্যবহার করছে? চামড়া একবার পড়বে আবার হবে, আবার পড়বে আবার হবে। হ্যাঁ হ্যাঁ, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, এভাবে বেশ কয়েকটি জায়গার মধ্যে আছে। তো এই কথাটা কেন বলছে? কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া মিহরাব, এরপর কি যতবার ঢুকছে ততবার রিজিককে দেখতে পাইছি। এমন না যে একবার ঢুকে জিনিসটা ওই নতুন নতুন ফল দেখছে, এমন না। বলছে আমি যতবার ঢুকছি ততবার দেখছি। এই যে তোমাদেরকে খবর করে দিয়ে ঘটনা বললাম, ওনার ইন্তেকালের পরে একজন মহিলা ইসলাম গ্রহণ করছে। তো বলছে তোমার ইসলাম গ্রহণের কারণ খবর করে দিয়ে আমাকে এই ঘরে আমাদের ঘরে বন্দি করে রাখছিল, সেই ঘরে মাঝে মাঝে